আচ্ছা, ওকে। তো আমাদের লুপ শেষ করছিল, তাই না? জি ভাই, লুপটা শেষ হয়েছিল, ইফ এলস শেষ হয়েছিল, হোয়াইল লুপটা দেখানো হয় না এখনো। আচ্ছা, তাহলে হোয়াইল লুপটা থেকে শুরু করি। কিন্তু হোয়াইল লুপ, ফর লুপে কারো কোনো প্রবলেম আছে কি? না ভাই, তেমন কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো ফর লুপের মধ্যে আমাদের আরেকটা লুপ আছে, হোয়াইল লুপ, যেটার সিনট্যাক্স হইতেছে হোয়াইল। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। ওহ, সরি। আচ্ছা, তো আমাদের হোয়াইল লুপও সেম ফর লুপের মতোই, এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে। আর মাঝখানে আমাদের কোডগুলা থাকে যেগুলো আমাদের দরকার, আর শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো হোয়াইল লুপে আমরা দেখতেছি যে আমাদের কোনো ফর লুপের মতো ইনিশিয়ালাইজার নাই, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টও নাই। তো হোয়াইল লুপ আমরা বেশিরভাগ ইউজ করি যে যেখানে আমাদের মানে এক লাইনেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা হয় আমাদের এই কন্ডিশনের এই জায়গাতেই। তো কিছু ইউজ কেস আমরা দেখি যে ধরলাম আমাদের এরকম একটা প্রবলেম যে একটা নাম্বার দিছে n ইকুয়াল টু 10 ধরলাম। এখন এই নাম্বারটা দিয়ে আমাদের বলছে যে ই অর্ডারে, রিভার্স অর্ডারে প্রিন্ট করতে 10 থেকে 0 পর্যন্ত, মানে 10, 9, 8 এইভাবে আমাদের 0 পর্যন্ত প্রিন্ট করতে বলছে। ওই ক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ না করে হোয়াইল লুপ ইউজ করতে পারি। তো সিনট্যাক্স তো এরকম আমরা যে দেখলাম, তো আমাদের প্রথমে উপরে একটা কন্ডিশনের মতোই একটা কিছু নেওয়া লাগবে। এইখানে আমাদের সরি, কন্ডিশন বলে ইনিশিয়ালাইজার। তো আমাদের এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন আমরা এখানে ওই ভ্যারিয়েবলটা ইউজ করব কন্ডিশন হিসাবে, দেন আমরা ভিতরে আমাদের যা কাজ করার তা করব। একটা যদি ছোট এক্সাম্পল দেখি, তো আমাদের প্রথমে ধরলাম একটা নাম্বার ইনপুট দিয়েছে ইউজারের কাছ থেকে, বাট আমরা এখানে নিয়ে নিতেছি। দেন হচ্ছে আমাদের বলছিলাম যে হোয়াইল লুপে একটা সিনট্যাক্সটা হইতেছে এরকম, এইখানে থাকবে আমাদের কোড, আর এখানে হচ্ছে কন্ডিশন। তো হোয়াইল কন্ডিশন আমাদের এই কন্ডিশন কোডটা রান করবে। তো আমি ধরলাম যে কন্ডিশন কি, আমাদের আমাদের কন্ডিশন হচ্ছে যতক্ষণ n ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, ততক্ষণ আমাদের এখানে কাজ হইতেছে আমরা প্রিন্ট করব n এর ভ্যালু। তো আমাদের n এর ভ্যালু প্রিন্ট করলাম, দেন আমাদের কাজ হচ্ছে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করা, কারণ আমরা যদি ভ্যালুটা চেঞ্জ না করি, এটা যদি 10ই থাইকা যায়, তো এই কন্ডিশনটা কিন্তু অলওয়েজ ট্রু হবে, আর এটা ইনফিনিট লুপের মধ্যে পড়ে যাবে, যেহেতু ব্রেক করার কোনো কন্ডিশন নাই। এটা তো ভাই শুধু 10 আসতে থাকবে বারবার প্রিন্ট, তাই না? হ্যাঁ, 10 আসতে থাকবে বারবার। তো আমরা যদি রিভার্স অর্ডারে প্রিন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এন মাইনাস মাইনাস করে, আচ্ছা ডিক্রিমেন্ট অপারেটর দেখানো হয়েছিল, মেবি আমি দেখাইছিলাম, হ্যাঁ। তো এন মাইনাস মাইনাস অর্থাৎ এটা এটার এন মাইনাস ইকুয়াল টু 1, এটা সেম। তো এটা লেখা মানে এন মাইনাস মাইনাস লেখা, সো এই দুইটা সেম। এটা যদি আমি এখন রান করি, তো আমাদের উল্টা দিক থেকে প্রিন্ট করে গেছে 10 থেকে 0 পর্যন্ত। আর একটু আগে বলছিলাম যে আমরা শর্টকাট যখন লুপের প্রয়োজন হয় তখন আমরা এটা ইউজ করি। তো এখানে আমাদের কন্ডিশন ডিরেক্টলি এটা না দিয়া আমরা
এই জায়গাতে n মাইনাস মাইনাস দিতে পারি। এটাও সেম জিনিস আউটপুট দিবে আমাদের। আচ্ছা, তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে যেহেতু আমরা n মাইনাস মাইনাস করছি উপরের লাইনে, তো নেক্সট লাইনে এসে n এর ভ্যালু কিন্তু 10 থেকে 1 কমে গেছে। ঠিক আছে, সো এই জন্য আমরা আহ, আহ, যতবার লুপ চালানোর প্রয়োজন পড়ে আমাদের এখানে ধরলাম আরেকটা কাজ করতে বলছে আমাদের যে 10টা লাইন প্রিন্ট করতে বলছে, সেম লাইন, 10টা লাইন সেম। ঠিক আছে, এরকম একটা কিছু প্রিন্ট করতে বলছে। তো আমাদের এখানে আমরা ফর লুপ দিয়ে করতাম এইভাবে, ফর ইন্ট i ইকুয়াল টু ইনিশিয়ালাইজ করলাম প্রথমে, তারপর আমরা চেক করছি যে i ইজ লেস দেন n, তারপরে ইনক্রিমেন্ট করে গেছি, দেন আমরা এখানে আমাদের যেই কাজটা ছিল প্রিন্ট করার ওইটা করতাম। তো এটা 10 বার প্রিন্ট করে দিত আমাদের। কিন্তু শর্টকাটে আমরা যদি এতটুকু লিখতে না চাই, আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করব, যে হোয়াইল n মাইনাস মাইনাস। সেই ক্ষেত্রে আমাদের সেমি আউটপুট দিবে, 1 লাইন 2 3 4 5 6 7 8 9 10, 10 লাইনে আসছে। তো আমাদের যখন কন্ডিশন নিয়ে আমরা আমাদের যে ভ্যারিয়েবল আছে ওইটার উপরেই আমরা ম্যানিপুলেট করতে পারি, মানে আমরা আমাদের এই ভ্যারিয়েবলটা পরে লাগতেছে না, তখন আমরা এই হোয়াইল লুপ সাধারণত ইউজ করে থাকি। বা আমরা ইউজ কেস আরো দেখবো সামনে, যখন আমরা জানি না যে আসলে কন্ডিশনটা কখন যাই ফুলফিল হবে, তো আমাদের লুপ চালাই যাইতে হবে, দেন আমাদের বডির ভিতরে আমরা এই জায়গায় ব্রেক বা কন্টিনিউ আমাদের যেটা যখন যেটা দরকার পড়ে ওইটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ইউজ করি। ওকে, তারপরে আরেকটা লুপ আছে যেটা হইতেছে ডু হোয়াইল। ডু হোয়াইল কি দেখানো হয়েছিল? হ্যালো? না ভাইয়া, ডু হোয়াইল দেখানো হয়নি। দেখানো হয়েছিল ভাইয়া। আচ্ছা, তাহলে মনে হয় ওই শনিবার বা বৃহস্পতিবার কোনো একদিন দেখাইছে নাকি? অনলাইন ক্লাসেই দেখাইছিলেন। অনলাইন ক্লাসে? অফলাইনে হয়তো দেখানো হয় নাই তাহলে। অনলাইন ক্লাস তো মঙ্গলবার হয়েছিল, লাস্ট শামিম স্যার নিছিল মেবি। আচ্ছা, তাও একটু তাড়াতাড়ি দেখাই দিই। আমাদের ডু হোয়াইল লুপটাও সেম হোয়াইলের মতোই, কিন্তু এটার সিনট্যাক্স হইতেছে ডু লিখবো আমরা প্রথমে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে আমাদের কোড, মানে এই লুপের কোড। তারপরে আমরা কন্ডিশন দিব নিচে, যে হোয়াইল, এই হোয়াইল লেখার পরে ভিতরে আমরা এই জায়গায় কন্ডিশন দেব। তো আমরা যে কন্ডিশনটা দিছিলাম উপরে, তো আমরা যদি এখন এটা n মাইনাস মাইনাস দিই, সেম কন্ডিশনটা দিই হোয়াইল লুপের মতো, তো কোডটা যদি রান করি 1 2 3 4 5, আচ্ছা আমরা n টাইপ প্রিন্ট করি। তো আমাদের 10 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করছে। কিন্তু একটু আগে আমরা দেখছিলাম যে হোয়াইল লুপে আমরা যখন n মাইনাস মাইনাস করছিলাম, তো এই ক্ষেত্রে আমাদের কি দিছিল যে 9 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত ছিল। তো আমাদের 9 থেকে 0 পর্যন্ত আউটপুট দিছিল, কিন্তু ডু হোয়াইলে 10 থেকে 0 পর্যন্ত দিছে।
তো একটা ডিফারেন্স আমরা দেখতে পাইতেছি যে হোয়াইল লুপে আগে ডিক্রিমেন্ট করছে, তারপরে কন্ডিশন চেক, সরি, আগে কন্ডিশন চেক হয়েছে যেহেতু এটা পোস্ট ডিক্রিমেন্ট। তো এখানে প্রথমে n এর ভ্যালু 10 আসছে। 10 কি, এটা কি ট্রুথি ভ্যালু? যে 10 কি, আমরা জানি যে যদি জিরো হয়, যদি কোনো কন্ডিশনের ক্ষেত্রে যদি জিরো থাকে সেটা আমাদের ফলস হয়, আর অন্য কোনো ভ্যালু থাকলে ওটা ট্রু ট্রু ই করে, ইভালুয়েট করে। তো এখানে যখন 10 আছে, হোয়াইল 10 অর্থাৎ হোয়াইল ট্রু, মানে ট্রু হয়েছে, এটা তো ভিতরে ঢুকছে 10, n এর ভ্যালু যেটা 10 ওইটা প্রিন্ট করছে। তো প্রথমে 10 দিয়া চেক করছে, এটা হচ্ছে ট্রু হয়েছে, দেন এটারে 9 বানাই দিছে যেহেতু এই পোস্ট ডিক্রিমেন্ট। তারপর আমরা ভিতরে প্রিন্ট করছি n এর মান অর্থাৎ 9। তারপরে আবার কন্ডিশনে গেছে, এটা বর্তমানে 9 আছে n এর মান। তো 9 চেক করছে যে এটা কি ট্রু কিনা, যেহেতু একটু আগে বলছি যে জিরো হইলে ওটা ফলস, আদারওয়াইজ ট্রু দেয়। সো এইখানে আমাদের 9 এটা ট্রু রিটার্ন করছে এই জায়গাতে। সো হোয়াইল ট্রু, কন্ডিশন সত্য হয়েছে, ভিতরে গেছে। তো এইভাবে আমাদের 9 থেকে, তো এইভাবে আমাদের 9 থেকে 0 পর্যন্ত আউটপুট দিছে। যেহেতু বলছিলাম যে আগে কন্ডিশন চেক করে। সো আমাদের যখন এইভাবে করতে করতে যখন n এর মান n ইকুয়াল টু 1 আসছে, তখন ওইটা কিন্তু ট্রু হয়েছে, এই কন্ডিশনটার চেকিংটা ট্রু হয়েছে যেহেতু হোয়াইল 1 এটা ট্রু হয়েছে। তো তারপরে এটা ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে গেছে, এই কারণে আমাদের আউটপুটে 0 আসছে। কারণ উপরে ট্রু হয়েছে, দেন ডিক্রিমেন্ট হয়েছে, দেন আমাদের 0 আউটপুট আসছে। ভাই এটা জিরোর পরে তো মাইনাসও আসতে পারতো, মাইনাস দিয়ে গেল মাইনাস, না কেন? হ্যাঁ, এটা আসলো না কারণ আমরা একটু আগে দেখলাম যে 0 মানে কিন্তু ফলস। তো এইটাই এখানে যখন n এর মান 0 হয়ে গেছে, এই জায়গায় 0 দিয়ে চেক করছে হোয়াইল 0 অর্থাৎ হোয়াইল ফলস। তো আমরা জানি কোনো কন্ডিশন যদি ফলস হয় তাহলে ওইটা লুপ থেকে ব্রেক করে যায়। তো এখানে যখন ফলস পাইছে, 0 পাইছে, তখন আমাদের লুপ থেকে বের হয়ে গেছে। বোঝা গেছে ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের সেম ভাবে ডু হোয়াইল লুপে আমরা কিন্তু, এখানে একটা ডিফারেন্স হইতেছে হোয়াইল লুপের থেকে, যে এখানে আগে আমাদের একবার কাজটা করবে, আমাদের এই যে কোডের ব্লকটা আছে এটা এক্সিকিউট করবে একবার লাইন বাই লাইন, তারপরে যায় ও চেক করবে কন্ডিশন। তো এই জন্য আমরা যখন সি আউট এন্ড করছি প্রথমে, তো আমরা যখন এখানে প্রথমে এন আউটপুট করছি, তো প্রথমে কোনো কন্ডিশন চেকিং ছাড়াই ও এই জায়গাতে ঢুকছে। তো আমরা যদি এখানে একটা এক্সপ্লিসিট কন্ডিশন দিয়ে দিই যে না, এটা ফলস, মানে আমার কন্ডিশনে ঢুকবেই না, আমার লুপে আমি ঢুকতে চাচ্ছি না, তো এই ক্ষেত্রে যদি ফলস দিয়ে দিই তাও কিন্তু আমার একবার আউটপুট দিবে 10। কারণ আমি একটু আগে বলছি যে ডু হোয়াইল অর্থাৎ প্রথমে কাজ করো, তারপরে কন্ডিশন চেক করো। তো আমরা যখন এইখানে এন আউটপুট করছি, ও আউটপুট করছে, দেন এখানে ফলস পাইছে কন্ডিশনে, তো লুপ ওইটা রান করে নাই, ও বাইর হয়ে গেছে এখান থেকে। তো আমরা যদি এখানে এন মাইনাস মাইনাস করি, তো আমরা এভাবে আউটপুট গুলা দেখতে পাচ্ছি। তো সেম আমাদের যেই কন্ডিশন একটু আগে বললাম যে এইভাবে ডিক্রিমেন্ট হইতে থাকে। তো এই জায়গায় প্রথমে 10 ছিল, 10 দিয়ে চেক করছে, হ্যাঁ ট্রু। তারপরে লাস্টে যখন n এর মান 1 হয়ে গেছে তখন ওইটা কিন্তু ফলস পাইছে। যখন n ইকুয়াল টু 1 তখন এটা ট্রু পাইছে, দেন ওইটারে n ইকুয়াল টু n মাইনাস 1 ইকুয়াল টু 0 করে গেছে। তো দেন 0, নেক্সট যখন চেক করছে 0 0, তো একটু আগে বলছি যে ফলস ভ্যালু, তো তখন এই ফলস পাই আমাদের লুপ থেকে ব্রেক হয়ে গেছে। আমরা এটা ইউজ ডু হোয়াইল ইউজ করবো কখন, যখন আমাদের একবার কিছু আউটপুট করা লাগবে, দেন আমাদের কন্ডিশন চেক করা লাগবে তখন। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে হোয়াইল বা ডু হোয়াইলে?
না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এয়ারে শুরু করি। আচ্ছা, তো আমরা ডাটা টাইপ দেখছি আগে, একটা হচ্ছে ইন্টিজার, দেন আমাদের ডাবল, ক্যারেক্টার, আর কি দেখছিলাম, বুলিয়ান মেবি দেখছিলাম। আচ্ছা, তো এই চারটা দিয়ে দেখি। তো এমন অনেক সময় আমাদের এমন হয় সিচুয়েশন যে আমাদের যে ডাটা টাইপগুলো আছে ওই একই ডাটা একই টাইপের, যেমন আমি ধরলাম 10টা নাম্বার। তো এইভাবে আমাদের মানে 10টা নাম্বার আছে, তো আমাদের এটার ভ্যালু কোনোভাবে স্টোর করা লাগবে। ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমরা জানি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এইভাবে। তো ইন্টিজার টাইপ, দেন হচ্ছে ভ্যারিয়েবলের নেম আমরা দেই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। তো এইভাবে অনেকগুলো আমাদের ধরলাম ভ্যারিয়েবল আছে, তো ডিক্লেয়ার করলাম আমরা এইভাবে করতে করতে হয়তো 26টা, বা যদি আমরা নিজেরা চাই তো 100টা, বা পয়সা যদি ফ্রি টাইম থাকে আমি 1000টাও চাইলে লিখতে পারি। বাট আমাকে যদি বলা হয় যে তোমাকে 1 লাখ ইনপুট দেওয়া হবে, 1 লাখ নাম্বার, তো তখন আমরা কি করব? তো আমাদের ম্যানুয়ালি 1 লাখ যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাই বা ইনপুট নিতে যাই, তাহলে আমাদের কোডে কিন্তু অনেক বিশাল হয়ে যাবে, আমাদের কোড বেস একটা জাস্ট সিম্পল ইনপুট নিতেই। এই সমস্যা দূর করার জন্য আমাদের একটা ডাটা স্ট্রাকচার আছে, সেটা হইতেছে অ্যারে। অ্যারে আমরা একটা কন্টেইনার মতো মানে চিন্তা করতে পারি যে ওই অ্যারেতে আমাদের যেই ভ্যালুগুলো আমরা চাইলে এক সিরিয়ালে স্টোর করতে পারি। তো অ্যারের যে সিনট্যাক্সটা থাকে সেটা হইতেছে আমাদের প্রথমে ডাটা টাইপ যে আছে আমরা ডিক্লেয়ার করার জন্য আমি কোন ধরনের ডাটা স্টোর করতে চাইতেছি ওইটা, তারপরে অ্যারের একটা নাম দিতে হবে আমাদের, নেম। তারপরে থার্ড ব্রেকেটের ভিতরে আমাকে বলে দিতে হবে যে সাইজ কত রাখতে চাইতেছি এই অ্যারেটার, অর্থাৎ অ্যারের ভিতরে আমি কতগুলা এলিমেন্ট স্টোর করব, বা আমার কত অ্যারের ক্যাপাসিটি কতটুকু দরকার আমার। তো আমরা যদি একটু উপরের দিকে দেখি যে আমরা ধরলাম 10টা নাম্বার আছে যেটা আমাদের স্টোর করা লাগবে পরবর্তীতে ইউজ করার জন্য। তো আমি ধরলাম এখানে আছে 1, 3, 2, 4, 6, 5, 7, 9, 8, 10 দিলাম। তো আমরা এই ভ্যালুগুলো স্টোর করবো অ্যারের ভিতরে। ওকে, তো আমরা একটু কোডে দেখি যে কিভাবে করব। আমাদের স্ট্রাকচারটা কিন্তু এরকম যে ডিক্লারেশন ডাটা টাইপ, তারপরে আমাদের অ্যারের নাম দিব, তারপরে সাইজ দিব। তো আমাদের অ্যারের সাইজ একটা যে ভ্যালু আমরা, আচ্ছা ওটার পরে দিই। তো ডাটা টাইপ আমি রাখতে চাইতেছি ইন্টিজার টাইপের ডাটা রাখবো আমি। দেন আমাদের অ্যারের নাম দিতে বলছে, তো আমি আর নাম দিলাম অ্যারেটার। দেন আমাদের সেকেন্ড ব্রেকেট, লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করলাম, আর মাঝখানে আমরা কয়টা এলিমেন্ট রাখতে চাইতেছি ওইটা। তো এখানে আমরা 10টা এলিমেন্ট রাখতে চাইতেছি। তো আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতাম ভ্যালুগুলা ভ্যারিয়েবলে? তো আমরা একটা যে ভ্যারিয়েবল থাকতো, ধরলাম এখানে এক্স ইকুয়াল টু 10, বা আমরা এইভাবে যে ভ্যারিয়েবলটা থাকতো ওইটা দিয়ে ওই ভ্যারিয়েবলটা লিখে ইকুয়াল টু
বা যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে ওইটা ইউজ করে আমরা ভ্যালু স্টোর করতাম এই ভ্যারিয়েবলের ভেতরে। অ্যারেতেও অনেকটা সেম, কিন্তু আমরা এখানে ইউজ করি ইন্ডেক্স বেস প্রত্যেকটা ভ্যারিয়েবল আইডেন্টিফাই করার জন্য। তো এখানে আমাদের ইন্ডেক্স যেটা থাকে সেটা হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমাদের কিন্তু 10টা সংখ্যা আছে। তো ওই 10টা ভ্যালু আমরা স্টোর করছি অ্যারেতে। তো এই অ্যারেতে এটা কিন্তু একটা কন্টেইনার। তো আমরা একটু আগে আমরা ভ্যারিয়েবলে জানি যে আমাদের অ্যাক্সেস করতে হলে ওই ভ্যারিয়েবলের নামটা দিয়ে অ্যাক্সেস করতে পারি, কিন্তু অ্যারেতে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু একটা নামই থাকে, আমরা যেটা ডিফাইন করে দিই ওই নামটাই থাকে। তো এখন আমাদের কোয়েশ্চেন হতে পারে যে আমরা কিভাবে স্টোর করা ভ্যালুগুলো দেখবো, যে আমাদের 4তম ইন্ডেক্সে কি ভ্যালু আছে আমরা এটা চেক করব কিভাবে। তো এটা চেক করার জন্য আমরা সেম ভাবে যেভাবে ডিক্লেয়ার করছি এইভাবেও আমরা অ্যাক্সেস করতে পারি। সেটা হইতেছে আমাদের যে অ্যারেটার নাম থাকবে, অ্যারের নেম লিখে আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যে ইন্ডেক্সটা আমরা ভ্যালু চেক করতে চাইতেছি বা অ্যাসাইন করতে চাইতেছি অর্থাৎ অ্যাক্সেস করতে চাইতেছি, ওই ইন্ডেক্সটা দিলে আমাদের ওই যে ভ্যারিয়েবলের যে মেমোরি অ্যাড্রেসটা আছে ওইটা এই জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা কিন্তু মেমোরি যে আমাদের কম্পিউটারের যে মেমোরি থাকে ওটা কিন্তু এরকম একটা লং স্ট্রিপের মতো থাকে। তো এই জায়গায় আরো অন্য কিছু থাকে বা শেষে আরো অন্য কিছু আছে। তো আমরা যখন নাম দিয়ে অ্যারে ডিক্লেয়ার করছি, এই নেম যখন দিছি আমাদের কোডে দিছি যে ARR। তো অ্যারে নামে আমাদের মেমোরিতে একটা জায়গা রিজার্ভ হয়ে গেছে, যেটাতে আমরা যেহেতু এখানে 10 দিছি সাইজ, তো এক সিরিয়ালে 10 পর্যন্ত আমাদের যে ইন্টিজার টাইপের ডাটা স্টোর করার জন্য 10টা ঘর রিজার্ভ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আমরা যখন এই নেম দেই আমাদের অ্যারের নাম, তো আমরা যখন অ্যাক্সেস করতে যাব ভ্যারিয়েবল, তো আমাদের যে ইন্ডেক্সটা আছে আমাদের নিচে ইন্ডেক্সটা আছে আমরা আমাদের অ্যারের নাম লিখবো অ্যারে, দেন আমাদের থার্ড ব্র্যাকেট দিব, তার উপর হচ্ছে আমাদের যে ইন্ডেক্সটা আমরা ধরলাম ফোর্থ ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাইতেছি বা মডিফাই করতে চাইতেছি, তো ওই ইন্ডেক্সটা আমাদের এখানে দিতে হবে। দেন এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ভ্যারিয়েবলের মতো আমরা ইউজ করতে পারবো। তো এইখানে এটা আমাদের যেই এক্স থাকতো বা ওয়াই থাকতো ইকুয়াল টু আমরা যে অ্যাসাইন করতাম বা সি আউট করতাম, সেম ভাবে আমরা এই ফোর্থ ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওইটা এইখানে এক্স এর জায়গায় আমরা জাস্ট ওইটা এইভাবে লিখবো যে আমার অ্যারেতে আমার ফোর্থ ইন্ডেক্স যেটা আছে ওইটাতে একটা ভ্যালু অ্যাসাইন করো 10। দেন আমরা যদি চাই ওই ভ্যালুটা প্রিন্ট করতে, তো আমরা এখানে সি আউট দিয়ে আমাদের সেম ভাবে অ্যারে 4 দিলাম। তো অনেকটা কিন্তু এই ভ্যারিয়েবল অ্যাক্সেস বা অ্যাসাইন বা প্রিন্ট করার মতোই, আমাদের জাস্ট অ্যারের নামটা দেওয়া লাগতেছে, এটাও কিন্তু একটা ভ্যারিয়েবলই এই নামটা। তো ভ্যারিয়েবল দিয়ে আমরা যেহেতু এটা একটা অ্যারে ওই জন্য আমরা এখানে কোন ইন্ডেক্সটা কোন ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন বা প্রিন্ট করতে চাইতেছি ওইটা ওই হিসাবে আমাদের ইন্ডেক্সটা দিতে হয়। তো এখানে আমরা আমাদের কোয়েশ্চেন হতে পারে যে ইন্ডেক্স কেন 0 থেকে শুরু হয়, 1 থেকে কেন শুরু হয় না। তো 1 থেকে আমরা ছোটবেলা থেকে শিখে অভ্যস্ত, তো হঠাৎ করে 0 দেখলে অনেকের অফ বাই 1 এরর হয়ে যায়, মানে যে এক ইন্ডেক্স এদিক সেদিক হয়ে যায়। তো এটার কারণ হইতেছে আমরা বলছিলাম যে মেমোরিতে যখন অ্যারের জন্য জায়গা ক্রিয়েট করা হয় তখন ও জাস্ট আমরা যে আমাদের যে ভ্যারিয়েবল অ্যাক্সেস করার জন্য যে একটা ভ্যারিয়েবল থাকে অ্যারে, আমরা যে ভ্যারিয়েবলের নামটা দিছি এটা দিয়েই কিন্তু আমরা অ্যাক্সেস বা মডিফাই বা প্রিন্ট করতে পারি।
আমাদের প্রোগ্রাম আসলে বুঝবে কিভাবে যে কখন শেষ হয়েছে বা শুরু হয়েছে, মানে আমাদের যেই অ্যারেটা শুরু হয়েছে বা প্রত্যেক ইন্ডেক্সের জন্য যে প্রত্যেক ইন্ডেক্সে যে ভ্যালু স্টোর করতে চাইতেছি বা রিট্রিভ করতে চাইতেছি, তো ওই জন্য আমাদের অ্যারের যেই আহ, কি বলতেছিলাম, আচ্ছা জিরো থেকে কেন শুরু হয়, তো আমাদের যেই অ্যারে যে আমরা ডিক্লেয়ার করছি, তো ইন্টারনালি আমাদের একটা পয়েন্টার স্টোর করা হয় থাকে যে আমাদের অ্যারে অ্যারে মানে হইতেছে এই মেমোরি অ্যাড্রেস থেকে শুরু হয়েছে, সামনে তো আরো অনেক কিছু আছে। তো আমাদের যখন আমরা অ্যারে আর লিখবো কোনো জায়গায় প্রোগ্রামে, তো অ্যারে বলতে আমাদের প্রথম যেই এলিমেন্টটা আছে ওইটাকে বোঝায়। তো অ্যারের পরে আমরা যখন আবার অন্য কোনো ইন্ডেক্সের ভ্যালু অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ ধরলাম এখন ধরলাম থার্ড ইন্ডেক্সের আমরা ভ্যালু অ্যাক্সেস করতে চাইতেছি, তো যখন আমরা অ্যারে এখানে 3 দিব থার্ড ইন্ডেক্স, তো আমাদের যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে অ্যারে অ্যারে থেকে 3 স্টেপ সামনে যাবে, অর্থাৎ এই জায়গায় শুরু না আমাদের অ্যারের পয়েন্টার মেমোরিতে লোকেশন। তো আমরা অ্যারে যখন 3 লিখছি, তো প্রথমে এক ঘর আগে যাবে, 2 ঘর, 3 ঘর, তারপরে এই ঘরে যে ভ্যালুটা আছে আমাদের ওই ভ্যালুটা অ্যাক্সেস করতে দিবে এই ক্ষেত্রে। তো এই জন্য আমাদের এই ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়। তো আমরা যদি এখান এই জায়গায় যদি সেম ভাবে দেখি যে 4 দেই, তো 4 মানে হইতেছে আমাদের যে অ্যারের লোকেশনটা শুরু হয়েছে ওই জায়গা থেকে 4 ঘর আগে যাবে, 1 2 3 4, এই ঘরে এসে এই ঘরে যেই ভ্যালুটা আছে ওইটা এখানে এখানে আমাদের অ্যাক্সেস হইতেছে এইভাবে। আচ্ছা, তো আমরা এখন কিছু ভ্যালু অ্যাসাইন করি ম্যানুয়ালি, এখানে যা আছে আমি ওইগুলাই দিই। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমাদের অ্যারের যে সাইজটা থাকে ইন্ডেক্স কিন্তু তার থেকে 1 কম হয়, কারণ আমরা 0 থেকে শুরু করতেছি। তো এই জায়গায় গুইনা দেখলে 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের 10টা ভ্যালু কিন্তু অ্যাক্সেস বা স্টোর করা অ্যাসাইন করা হয়ে গেছে। সেখানে যদি আমরা এইগুলা প্রিন্ট করে দেখি, সো এখানে যা ছিল আমি ওইগুলো দিতেছি 1 3 6 5 7 8 10। ওকে, তো আমরা যদি এগুলা প্রিন্ট করি, ওকে, তো আমরা যদি প্রোগ্রামটা রান করে দেখি অ্যারে এলিমেন্টসে আমাদের যে এলিমেন্টগুলো দিছি, আমাদের প্রথমে আছে 1 1 আসছে, তারপরে 3 2 4 6 5 7 9 9 10, আচ্ছা 9 দুইবার অ্যাসাইন হয়ে গেছে। তো আমরা যেভাবে অ্যাসাইন করছি ভ্যালুগুলো ওইভাবেই আসছে এই জায়গায়। আমি চাইতেছি যে জাস্ট ধরলাম তো আমি অ্যাসাইন করছি, কিন্তু আমি চাইতেছি যে ফোর্থ ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে ওইটা লিখবো। আমরা একটু আগে বলছিলাম যে ফোর্থ ইন্ডেক্স অর্থাৎ 5তম এলিমেন্ট, ফোর্থ ইন্ডেক্স কিন্তু 5তম এলিমেন্ট, কারণ আমাদের যদি নর্মালি যাই 1 2 3 4 5, এটা 5, তো আমার 5তম এলিমেন্টে কিন্তু আমাদের ইন্ডেক্স হইতেছে 1 মাইনাস করা লাগে যেহেতু জিরো বেসড ইন্ডেক্স। তো আমাদের 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, আমরা যে ইন্ডেক্স ভ্যালুটা পাবো ওইটা দিয়ে অ্যাক্সেস করতে পারি। আমরা একটু আগে দেখছি যে অ্যারের যে নামটা থাকবে ওই নামটা দেওয়ার পর আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে যেই ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাইতেছি ওই ইন্ডেক্সটা দিতে হয়। তো আমরা যদি এখানে শুধু ফোর্থ ইন্ডেক্সের যেই ভ্যালুটা আছে ওইটা প্রিন্ট করি, তো এখানে আমাদের 6 আসতেছে। তো আমাদের ফোর্থ ইন্ডেক্সে কিন্তু আমরা 6 স্টোর করছিলাম।
এভাবে আমরা চাইলে অ্যাসাইন করতে পারি, প্রিন্ট করতে পারি। কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করতেছি যে আমাদের কিন্তু আগের মতোই করতেছি, মানে আমাদের যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে করতাম, তো এটা তো আমাদের অ্যারের ইউজ ভালোভাবে করলাম না। আমরা আমরা তো হাতে হাতেই লিখতেছি সবগুলা ভ্যারিয়েবল। তো এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের দিকে খেয়াল করলে কোনো কি বলে প্যাটার্ন কি আমরা দেখতে পাইতেছি এই জায়গায়? হ্যালো, হ্যালো ভাই, কেউ শোনেন? জি ভাই শুনতেছি। আচ্ছা, কোনো প্যাটার্ন কি দেখতে পাইতেছি আমরা এই জায়গায়? জি, বললে ভালো হয় ভাই। 0 থেকে 9 পর্যন্ত গেছে। অর্থাৎ আমাদের আহ, প্রত্যেকটা এলিমেন্ট আমরা কিন্তু এক এক করে বাড়তেছে, বা তাদের মধ্যে ডিফারেন্স, প্রত্যেক দুইটা এলিমেন্টের মধ্যে ডিফারেন্স হইতেছে এক। অর্থাৎ এখানে এক বা মানে একই সবগুলা সেম ডিফারেন্স। তো এই ডিফারেন্স যদি সেম হয় আর সবগুলা এলিমেন্ট প্রিভিয়াস এলিমেন্ট বা নেক্সট এলিমেন্টের সাথে একটা রিলেশন থাকে, আমরা কি কি দ্বারাই এইগুলা অ্যাক্সেস করতে পারবো আমরা, মানে ইজিলি এই প্রত্যেকটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারি আমাদের, যাতে হাতে হাতে করতে না হয় প্রত্যেকটা ইন্ডেক্স। এর ভিতরে 10 লিখে ওইটার ভিতরে অ্যাসাইন করে দিলাম যে সবগুলা এলিমেন্ট একবারে। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট এইভাবে করতে চাইতেছি, তাই না? এইভাবে? জি ভাই এভাবে। হ্যাঁ, এইভাবেও করা যায়, কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি সেম ম্যানুয়ালি লিখতেছি সবগুলা ভ্যালু। এখানে যদি আমাদের ভ্যালু আরো বাড়ে, তো আমাদের হয়তো এখানে আরো ম্যানুয়ালি দিতে হবে। কিন্তু আমি চাইতেছি যে যেহেতু প্রত্যেকটা ইন্ডেক্স আগেরটার সাথে রিলেটেড বা পরেরটার সাথে রিলেটেড, আর প্রত্যেক ইন্ডেক্সের যেই ডিফারেন্সটা আছে ওইটা সেম, তো আমরা কিন্তু এই জায়গায় চাইলে ওয়েন লুপ দিয়ে আমরা n+1 করে দিতে পারি না? হ্যাঁ, আমরা n প্লাস কিন্তু প্লাস করে দিতে পারি। ফর লুপ দ্বারা এই লুপ চালাই আমাদের একটা ভ্যারিয়েবল রাখতে পারি, যেটার মান আমরা প্রত্যেক স্টেপে ইনক্রিমেন্ট করে যাব। তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানুয়ালি অ্যাসাইন করা লাগবে না। আর ভ্যালুগুলা যেহেতু কোনো মাধ্যম থেকে আসবে বা ইনপুট থেকে আসবে, তো ওই ওই ক্ষেত্রে আমরা জাস্ট একটা লুপ চালাইয়া যে এলিমেন্টের যে ভ্যালুগুলো আছে ওইগুলো আমরা প্রত্যেক ইন্ডেক্সের জন্য, আমাদের যেহেতু লুপের ভিতরে লুপের স্ট্রাকচারটা তো আমাদের এরকম, ফর ইন্ট i ইকুয়াল টু 0, i is less than n বা 10 দিলাম এই জায়গায়, তো i প্লাস প্লাস। তো আমাদের যখন প্রত্যেক ইটারেশনে আমাদের i এর মান কিন্তু প্রথমে 0 থাকে, দেন ওইটা চেঞ্জ হয়ে 1 হয়, দেন ওইটা চেঞ্জ হয়ে 2 হয়। তো আমরা কিন্তু আমাদের যে অ্যারের যে ইন্ডেক্সগুলো ওইগুলা পাওয়া যাইতেছি। তো এরপরে এই যে 1, এরপরে 2। তো আমরা এইটা করলে কিন্তু আমাদের হয়ে যায় যে 0 থেকে আমাদের যে যতগুলা অ্যারের যে সাইজটা আছে এই পর্যন্ত যদি আমরা একটা লুপ চালাই দিই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডেক্স পাওয়া যাইতেছি। আর প্রত্যেকটা ইন্ডেক্স পাওয়া মানে আমাদের অ্যারের ভিতরে যে প্রত্যেক ভ্যারিয়েবলটা, ইন্ডিভিজুয়াল যে ভ্যারিয়েবলগুলো আছে অ্যারের ভিতরে ওইগুলো অ্যাক্সেস করতে পারি, যেহেতু ইন্ডেক্স হইলে আমাদের ভ্যারিয়েবল অ্যাক্সেস করা যাইতেছে। আচ্ছা, তো একটা ভালো বিষয় মনে করাই দিছেন। তো আমরা চাইলে এইভাবে অ্যারের ভিতরে ডিক্লেয়ার করার সময় আমাদের যদি দরকার পড়ে কোনো সময়, আমরা চাইলে এই সেম লাইনে আমাদের যে ভ্যালুগুলো আছে ওইগুলা ডিফাইন করে দিতে পারি। তো অ্যারে 11, এই জায়গায় আমি 10ই রাখলাম। তো 10টা এলিমেন্ট আমরা এই জায়গায় 10টা সেকেন্ড ব্র্যাকেট দিয়া দেন কমা সেপারেট করে আমরা এখানে ভ্যালুগুলা দিয়ে দিতে পারি। তো এখানে ইন্টিজার অ্যারে এই জন্য এইভাবে দিচ্ছি। আমি চাইলে যদি ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতাম, ch অ্যারে, আমি যদি এই জায়গায় 10 দিই, সেম ভাবে আমাদের কিন্তু এইভাবে ভ্যালুগুলো স্টোর করবো। আমরা জানি যে ক্যারেক্টারে কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করে অ্যাসাইন করতে হয়।
তো ওই জায়গায় আমরা যেহেতু ইন্টিজার টাইপ, ওই জন্য প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার দেওয়া লাগছে। দেন আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য প্রত্যেকটা এলিমেন্ট আমাদের ক্যারেক্টার আমরা কমা দিয়ে সেপারেট করে দিতে পারি। আচ্ছা, তো এখন আমরা চাইতেছি যে পরের যেই এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট আমি কোনো কিছু রাখতে চাইতেছি না, আমরা এমটি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট 0 দিয়ে দিব। এখন যদি আমি এই প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করি, তো আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 0 আসতেছে। তো এটা হইতেছে কারণ আমাদের প্রথম যে এলিমেন্টটা 0, ওইটা 0 হিসেবে ধরে নেয়। তো আমরা যদি এরপরে সেকেন্ড এলিমেন্টে যদি 2 দেই, তো আমাদের সেকেন্ড এলিমেন্টে 2 আসবে, পরের গুলা 0 আসবে। আর অর্থাৎ আমরা যেইগুলা ডিফাইন করে দিব আমাদের এই জায়গাতে, তো আমি 10টা এলিমেন্ট লাগবে, বাট আমি শুরুতে জানি যে প্রথম 3টা ভ্যালু জানি বা 4টা ভ্যালু জানা আছে আমার। তো ওই ক্ষেত্রে আমি ওই ভ্যালুগুলা বসাই দেব। দেন ওই ভ্যালুগুলো বসাইলে আমার পরের যেই ভ্যালুগুলো থাকবে ওইগুলো অটোমেটিক সব 0 দিয়ে দিবে। তো আমরা দেখব কিভাবে অন্য ভ্যালু আমরা দিব এই জায়গায়। আমাদের এই লুপ চালিয়ে দিতে হবে। তো এটা মাথায় রাখবেন যে এই পরের ভ্যালুগুলা কিন্তু গার্বেজ ভ্যালু দিবে এরকম না, এই ভ্যালুগুলা আমাদের 0-তে ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, ওইভাবে রাখলাম। আমাদের নেক্সট হইতেছে যে আমরা চাইলে এখানে অ্যারের সাইজ যদি আমরা ডিফাইন কইরা দেই, অর্থাৎ অ্যারের ভ্যালুগুলো যদি ডিফাইন কইরা দেই, তো ওই ক্ষেত্রে আমাদের অ্যারের সাইজ এটা না দিলেও চলে। আমরা যদি এখানে সাইজ না দেই বাট যদি ডিফাইন করে দেই, কিন্তু আমরা যে যদি কোনো কিছু না দেই তখন কিন্তু এখানে এরর দিবে যে আমাদের একটা সাইজ বইলা দেওয়া লাগবে। তো আমাদের এখানে একটা সাইজ বইলা দেওয়া লাগবে, যেহেতু মানে কত সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে চাইতেছি ওটা লাগবে। আর আমাদের এইখানে লাগে নাই কারণ আমরা ভ্যালুগুলা ডিফাইন করে দিছি। তো এটার যেই ভ্যালুগুলো আছে এটা যদি আমি প্রিন্ট করি, তো এখনো কিন্তু আমাদের সেম ওই অ্যারেতে যে ভ্যালুগুলো স্টোর আছে ওইগুলোই আউটপুট হিসেবে আসতেছে। তো আমরা চাইলে যদি ভ্যালুগুলো জানা থাকে, আমরা ডিক্লেয়ার করার সময় ওই অ্যারের ভ্যালুগুলো দিয়ে দিলে অটোমেটিক সাইজটা নিয়ে নেয়। এরপরে কিন্তু আমাদের সাইজ বাড়া বা কমা এমনি অ্যারেতে যায় না, কিন্তু আমাদের ভেক্টরে আমরা সাইজ চাইলে বাড়াইতে কমাইতে পারি। তো ওইটাই আমরা পরে যখন এসটিএল দেখব তখন ভেক্টর সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো অ্যারেতে আমরা অ্যাসাইন করলাম, অ্যাক্সেস করলাম, প্রিন্ট করলাম। আচ্ছা, তো নেক্সট আমরা দেখব হচ্ছে যে ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিব অ্যারেতে। আচ্ছা, তো আমরা ছোট একটা ইনপুট নেই, যে 4 সাইজের একটা অ্যারে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের, তো আমরা প্রত্যেকটা আমাদের ইন্ডেক্স অ্যাক্সেস করা লাগবে এই জায়গায়। আমরা জানি যে অ্যারে 0-তে একটা আছে, অ্যারে 1। তো আমাদের 4টা ভ্যারিয়েবল কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে আমরা যখন এই লাইনটা লিখছি। আর তারা একটার পর একটা মানে সিরিয়ালি মেমোরিতে লোকেটেড। তো আমি যদি অ্যাক্সেস করতে চাই, তো আমাদের একটু আগে বলছিলাম যে ফর লুপ ইউজ করতে পারি, বা আমরা কোন একটা লুপ ইউজ করব, যেহেতু প্রত্যেকটা ভ্যালু আগেরটার থেকে এক ছোট বা বড়, আমরা যেটাই বলি রিলেশন হচ্ছে যে আমাদের আগেরটার সাথে পরেরটা কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমরা একটা লুপ চালাইতে পারি, ইন্ট আই ইকুয়াল টু 0 আর আই লেস দেন, যেহেতু আমরা এখানে 4 লিখে দিছি, 4 দিলাম আর আই প্লাস প্লাস। আমাদের লেস দেন 4 দেওয়ার কারণ হইতেছে আমরা জানি যে অ্যারের সাইজ যদি 4 হয় তাহলে আমাদের ইন্ডেক্স হয় এক ছোট, অর্থাৎ 3।
তো ওই জন্য যেহেতু যদি আই লেস দেন 4 দেই তাহলে আমাদের 3 পর্যন্ত যাবে আই এর মান, দেন ওইটা ব্রেক হয়ে যাবে। তো এখানে যদি আমরা ইকুয়াল টু 4 দিই তাহলে কিন্তু আমাদের 0 থেকে ভ্যালুগুলো 0 1 2 3 4, অর্থাৎ আমাদের এই জায়গায় 5টা ভ্যালু আসবে, কিন্তু আমাদের অ্যারের সাইজ কিন্তু 4। আমরা পাঁচটা দিলে আমাদের আউট অফ ইন্ডেক্স আউট অফ বাউন্ড এরর দিবে, যেহেতু এটা মানে অ্যারের যে সাইজ আমরা ডিক্লেয়ার করছি ওই সাইজের বাইরে চলে যাইতেছে। ইন্ডেক্স 4 যখন আমরা অ্যাক্সেস করতে যাব এই জায়গায় অ্যারে 4, তখন কিন্তু এটা যেই একটা কন্টেইনার দিছে আমাদের ইউজ করার জন্য, ওই কন্টেইনারের বাইরে চলে যাবে এই যে ভ্যালু আমরা যে অ্যাক্সেস করতে চাইতেছি আমাদের অ্যাক্সেসর বা ভ্যারিয়েবল। তো এক্ষেত্রে আমরা একটা লুপ চালাইলাম। তো আমি চাইতেছি যে এখন প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্সে আমরা ভ্যালু স্টোর করব। তো সেম ভাবে আমরা যেভাবে একটা ভ্যারিয়েবলে ইনপুট নিতাম, তো সেম ভাবে কিন্তু আমাদের সিএন অপারেটর দেন হচ্ছে আমাদের অ্যারের যেই ইন্ডেক্সটা, তো প্রথমে অ্যারে আই মান হইতেছে আমাদের, এটার লুপটা তো 4বার চলবে, যে একবার আই এর মান থাকবে 0, একবার হবে 1, আরেকবার হবে 2, আরেকবার 3। তো 4টা আমাদের যেই এই জায়গায় একবার 0 আসবে, একবার 1 আসবে, একবার 2, একবার 3। তো এইভাবে দেন হচ্ছে আমাদের লুপ থেকে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যারেতে যে প্রত্যেক ইন্ডেক্সে আমরা যেই ভ্যালু দিব ওই ভ্যালুটা স্টোর হবে। তখন আমি যদি এটা রান করি, আচ্ছা তো আমাদের কিন্তু ইনপুট দিতে হবে, যেহেতু আমরা ইনপুট নিয়েছি আমাদের প্রোগ্রামে 1 2 3 4 ইনপুট দিলাম, 4টা। আচ্ছা আমাদের এখানে কন্ডিশনটা কিন্তু উঠাই নাই, 5 রয়ে গেছে, সরি লেস দেন ইকুয়াল টু 4, তো ওই জন্য আমাদের 5টা এলিমেন্ট দেওয়া লাগতেছে। ওই জায়গায় আমরা যদি লেস দেন ইকুয়াল টু 4 লিখি, দেন আমরা ইনপুট দিই 4টা, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা রান করছে কিন্তু কোনো আউটপুট আসেনি, যেহেতু আমরা কোনো কিছু আউটপুট করিনি আমাদের প্রোগ্রামে। আমরা যেভাবে ইনপুট নিছি আউটপুটের জন্য আমরা সেম জাস্ট সি ইন এর জায়গায় আমরা ইউজ করব সি আউট। আর প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্স আমরা যেহেতু স্টোর করতেছি ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করার জন্য, তো এই ক্ষেত্রে আমাদের সেম জাস্ট এই জায়গায় একটা শেষে স্পেস দিয়ে দিতেছি। আমি যদি এখন এটা রান করে ইনপুট দিই তো আমাদের আউটপুট কিন্তু সেম আসছে। আমরা যদি 3 2 1 4, অর্থাৎ আমাদের যেই সিরিয়ালে ভ্যালুগুলো ইনপুট দিতেছি ওই সিরিয়ালে আউটপুট দিতেছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু স্টোর হয়ে গেছে আমাদের একটা অ্যারের ভিতরে। এতটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? না ভাই না ভাইয়া নাই। আচ্ছা আচ্ছা, তো আমরা এটা হোয়াইল লুপ দিয়ে কেমন আউটপুট দিব এটা একটু দেখে নিই। তো হোয়াইল কন্ডিশন আর ভিতরে আমাদের কাজ হইতেছে যে আমরা আউটপুট করব। তো এই জায়গায় আমাদের কিন্তু এখন আমরা দেখছি যে একটা যে ইনিশিয়ালাইজার বা একটা কাউন্টার ভ্যারিয়েবল লাগে ওইটা কিন্তু এখানে ডিক্লেয়ার করিনি আমরা কোনো জায়গায়, যেহেতু হোয়াইলে জাস্ট একটা কন্ডিশন দেওয়া যায় এই জায়গায়। তো আমাদের ওই কাউন্টার ভ্যারিয়েবলটা বাইরে ডিক্লেয়ার করতে হবে। ধরলাম আমি এটা আই আই ধরলাম, সেটা হচ্ছে 0। তো আমরা কতক্ষণ লুপ চালাবো? আই আই ইজ লেস দেন 4। তখন আমাদের অ্যাক্সেস করার জন্য এই জায়গায় যেই আমাদের কাউন্টার ভ্যারিয়েবল, অর্থাৎ আমাদের যে এটা অলওয়েজ আই দিতে হবে এরকম না, আমরা যেই কাউন্টার ভ্যারিয়েবলে যে নামটা দিব ওই নাম দিব আমরা এই জায়গায়। ঠিক আছে, তো ওইটা দিয়ে যদি আমি এখন প্রিন্ট আউটপুট করি, অবশ্যই এটা আই আই প্লাস প্লাস করতে হবে, কারণ যদি প্লাস প্লাস না করি তো আই এর মান 0 থেকে যাবে অলওয়েজ, আর
0 ইজ লেস দেন 4 এটা অলওয়েজ ট্রু হবে আর ইনফিনিট লুপে চলে যাবে। বাট ভাই আই আই দুইবার কেন দিতে হচ্ছে? আমি এটা আমি নিজের মতো একটা নাম দিলাম আর কি। আমি চাইলে এখানে ট্রিপল ও আই আচ্ছা। বা 4 বার আই আমি যেটা খুশি দিতে পারি। তো আমাদের এলিমেন্ট গুলো যেভাবে দিছি ওইভাবে কিন্তু প্রিন্ট হয়ে গেছে আমাদের হোয়াইল লুপ ইউজ করে। তো হোয়াইল লুপ হচ্ছে ইনিশিয়ালাইজার ভ্যারিয়েবল, দেন আমরা ওই ভ্যারিয়েবলের উপরে বেস্ড করে একটা কন্ডিশন দিই, দেন আমাদের কাজগুলো করি, দেন আমরা এখানে ইনক্রিমেন্ট করি। তো আমরা চাইলে কিন্তু, যেহেতু আমরা জানি যে একটা ভ্যারিয়েবল আমরা যখন প্লাস প্লাস করি তখন ওই যেই ভ্যালুটা থাকে ওই লাইনে ওই ভ্যালুটার কাজ আগে হয়, দেন আমাদের ভ্যারিয়েবলের ভ্যালুটা ইনক্রিজ হয়। তো আমরা যদি এই জায়গায় একটা লাইন কমাইতে যাই, আমরা এই সেম লাইনে প্লাস প্লাস দিলে তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতেছে, কারণ এটা প্রথমে 0তম ইন্ডেক্স যেই ভ্যালুটা আছে ওইটা প্রিন্ট করবে, দেন ইনক্রিমেন্ট করবে, দেন আমাদের লাইনের শেষে আসবে। তো তারপরে আবার আয়ের মান যেহেতু এবার 1 হয়েছে, প্লাস প্লাস হয়েছে 1, তো তখন আবার চেক করবে 1 ইজ লেস দেন 4 কিনা। তো সত্য হয়েছে, দেন আমাদের এইভাবে আবার চলতে থাকবে, চলতে চলতে যখন আয়ের মান 4 আসবে তখন 4 লেস দেন 4, এটা কিন্তু একটা কন্ডিশন যেটা ফলস। তো এই ফলস কন্ডিশনটাতে ব্রেক হয়ে যাবে, আমাদের লুপ থেকে বের হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, তো আমরা অ্যারে ডিক্লেয়ার দেখছি। আচ্ছা, তো আমরা একটা আহ, এখন আমাদের সিঙ্গেল অ্যারে শেষ, অর্থাৎ সিঙ্গেল ডাইমেনশনাল। তো যেহেতু একদিকে যাইতেছে আমাদের অ্যারে গুলো, তো এটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বলা হয়। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? নাকি কোয়েশ্চেন আছে কারো, বা বুঝতে অসুবিধা হইতেছে? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, তো আমরা এরপরে দেখি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে হইতেছে যে অনেকগুলা ডাইমেনশন থাকবে। আহ, আচ্ছা, এটা বাদ থাকুক, প্রবলেম হয়েছে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারেও সেম আমাদের যে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেটা ছিল এই দিকে, আমাদের এরকম একটা কন্টেইনার দিত আমরা ধরলাম। তো আমাদের এরকম একটা একদিকেই থাকে, অর্থাৎ আমরা অ্যাক্সেস করার জন্য একটা কাউন্টার ভ্যারিয়েবল আই ধরলাম, তো আই দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি যে আমাদের কোন ইন্ডেক্স, এটা 0 1 2 3 4 5 6 7, তো এইভাবে ইন্ডেক্সগুলো থাকে। কিন্তু অনেক সময় আমাদের দরকার হয় যে আমরা 2 ডাইমেনশনাল একটা অ্যারে দরকার হইতে পারে, যেমন ম্যাট্রিক্স আমাদের যে রিপ্রেজেন্ট করার জন্য, ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা 2 ডাইমেনশনাল অ্যারে দরকার হইতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম হইলে ভালো হয় যে আমরা এইদিকে আরো রো বা কলাম হিসাবে আমাদের একটা অ্যারে হইলে ভালো হয়। তো এরকম হইলে ভালো হয় না যে আমাদের ভ্যারিয়েবল থাকবে দুইটা ভ্যারিয়েবল থাকবে আই আর একটা ধরলাম যে,
আমাদের আই থাকবে সাম ভ্যালু, এখানে ধরলাম 1। দেন আরেকটা ভ্যারিয়েবল হইতেছে যে, ধরলাম 2। এই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য এখানে একটা ভ্যালু স্টোর করব, 0 1 2 3 4 5 6 7। তো এইভাবে ধরলাম 8 9 10 11 12 13। তো এইভাবে আমাদের একটা ধরলাম যে অ্যারে দরকার, একটা ম্যাট্রিক্স আছে এইভাবে। তো এই যে টু ডাইমেনশনাল অ্যারে, এটার ডিক্লেয়ার করার ওয়ে হইতেছে আমাদের সেম আগের মতোই একটা থাকবে ডাটা টাইপ। তারপরে আমাদের যে রো এর সাইজ আছে না, আমাদের উপর থেকে নিচের দিকে যেই কয়টা রো আছে, তো এইখানে আমাদের হচ্ছে 1 2 3টা ইন্ডেক্স হইতেছে 0 থেকে 2 পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমরা যদি 3 দেই, দেন আমরা টু ডাইমেনশনাল করার জন্য আবার থার্ড ব্র্যাকেট দিব। দেন হইতেছে আমাদের কয়টা কলাম লাগবে ওইটা দিব। তো কলাম হচ্ছে 7 পর্যন্ত, 7 প্লাস 1 ইকুয়াল টু 8, অর্থাৎ আমাদের 8টা কলাম। তো আমরা যদি এইভাবে ডিক্লেয়ার করি, সরি, আমাদের এই জায়গায় ডাটা টাইপ দেওয়ার পরে একটা নাম দেওয়া লাগবে, তারপরে আমাদের অ্যারের যে সাইজটা এটা। তো ডাটা টাইপ নেম, আমাদের কয়টা রো লাগবে, এই উপর থেকে নিচের দিকে কয়টা রো, দেন হচ্ছে আমাদের কয়টা কলাম। আমাদের কলাম হইতেছে বাম থেকে ডানে যে ভ্যালুগুলো ওইগুলা। আমরা চাইলে এইভাবে সেম 3 ডাইমেনশনাল একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো তখন আমাদের এই জায়গাতে জাস্ট আরেকটা কত এর সাইজটা কত লাগবে আমাদের জি ইন্ডেক্সে, অর্থাৎ আমাদের এই দিকে তো একটা তো এইভাবে আমরা তো এই সারফেসে আমাদের যে অ্যারেটা আমরা যদি কল্পনা করি, এই সারফেসে অ্যারেটা আছে। তো আরেকটা যখন আমরা ডাইমেনশন দিব, তো ওই ডাইমেনশনটা ধরলাম 3 সাইজের। তো ওই ডাইমেনশনটা আমাদের পিছন দিকে বা আমাদের সামনের দিকে, অর্থাৎ আমাদের সামনাসামনি যে জি ইন্ডেক্সটা থাকে, সরি জি কোঅর্ডিনেট লাইনটা থাকে আমাদের প্রথমে এদিকে এক্স, তো উপর দিকে ওয়াই। তো আমাদের আরেকটা কোঅর্ডিনেট থাকে, সেটা হচ্ছে জি। তো এই ক্ষেত্রে আমাদের যখন থার্ড ইন্ডেক্স দিব, তখন আমাদের এই পিছন দিকে বা আমরা ভিজুয়ালাইজ করার জন্য বলতে পারি যে পিছন দিকে আরেকটা অ্যারের এই যে সারফেসটা, এই সারফেসটার মতো আরেকটা সারফেস তৈরি হবে। তো ওইটা অ্যাক্সেস করার জন্য আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমি চাইলে এখানে কিন্তু আরো এই জায়গায় আরো অনেকগুলা ডাইমেনশন দিতে পারি, সমস্যা নেই। ওটা ভিজুয়ালাইজ করতে আমাদের প্রবলেম হবে, বাট আমাদের চাইলে আমরা প্রোগ্রামে ডিক্লেয়ার করতে পারি। তো এটা অ্যাক্সেস করার জন্য আমাদের সেম ভাবে আমাদের যেই অ্যারের নামটা থাকবে, ওই ভ্যারিয়েবলের নামটা দিব, অ্যারের যে ভ্যারিয়েবল নেম ওইটা। দেন আমাদের কততম রোতে আর কততম কলাম আমরা অ্যাক্সেস করতে চাইতেছি ওইটা দিব। এইভাবে আমরা টু ডাইমেনশনাল অ্যারে অ্যাক্সেস করতে পারি। আর আমরা যদি চাই, আমরা যদি আরো ডাইমেনশন অ্যাড করে থাকি, তো ওই ক্ষেত্রে আমাদের সেম ভাবে ওই যেই ইন্ডেক্সটা আমরা চাইতেছি, যে ইন্ডেক্সের ভ্যালুটা, তো আমাদের ওইভাবে এইভাবে জাস্ট একের পর এক ইন্ডেক্সগুলো দিয়ে যেতে হয় আমাদের যতগুলো ডাইমেনশন আছে প্রত্যেকটা ডাইমেনশনের জন্য। তো আমরা যদি এই অ্যারেটা ইনপুট নেওয়ার ট্রাই করি ইউজারের থেকে, আমাদের প্রথমে দেখছিলাম যে একটা ডাটা টাইপ দিব, দেন হইতেছে আমাদের ভ্যারিয়েবলের নেম, অ্যারের নাম, দেন আমাদের কয়টা রো লাগবে। তো আমাদের রো লাগতেছে হইতেছে 3টা। দেন কয়টা কলাম লাগবে, তো আমাদের কলাম লাগতেছে 8টা। তো আমরা যখন এটা ডিক্লেয়ার করছি, আমাদের মেমোরিতে এরকম একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। আমরা কল্পনা করতে পারি যে এরকম একটা বক্স ক্রিয়েট হয়েছে, একটা এমটি বক্স, যেগুলার
সবগুলা ভ্যালু যদি আমি জিরো স্টোর করতে চাই, তো আমি এখানে জিরো দিয়ে দিলে সবগুলা জিরো হয়ে যাবে। তো এখন আমাদের ইনপুট নিব কিভাবে টু ডাইমেনশনাল অ্যারে ইউজারের কাছ থেকে? তো ইনপুট নেওয়ার জন্য আমাদের সেম আগের মতোই, বাট দুইটা লুপ চালাইতে হবে। একটা হইতেছে রো এর জন্য, একটা হইতেছে কলামের জন্য। আমরা যদি এদিকে একটু খেয়াল করি যে প্রত্যেকটা আই আমি ধরলাম রো, আই এর মান ধরলাম রো, দেন হইতেছে আমাদের যে এদিকে হইতেছে আই আর এদিকে হইতেছে জে। তো আই এর মান প্রথমে জিরো থাকলো, তারপরে জে এর মান জিরো হইলো। তো আমি যদি এই জায়গায় অ্যারে আই দেন এই জায়গায় জিরো জে দেই, তো এটা কিন্তু প্রথমে আই জিরো জে জিরো, সো এখানে জিরো জিরো। তো জিরো জিরোতে আমাদের যেই জিরোতম রো আর জিরোতম কলামে যেই ভ্যালুটা আছে, অর্থাৎ যে ইন্ডেক্সটা আছে, ওইটা ইন্ডিকেট করবে আমাদের এটা। দেন জে এর মান বাইরে 1 হবে, তো এই জায়গায় হবে 0 1। তো আমাদের জিরোতম যেই রোটা আছে ওইটার 1তম যে কলাম, এইটা ইন্ডিকেট করবে এই জায়গায়। তো এই বর্তমানে এইটা। তো এরপরে প্লাস প্লাস হইতে থাকবে 3। তো 3 এর জন্য আমাদের 0 3। তো সেমভাবে জিরোতম রো আর থার্ড যে কলামটা আছে ওইটা আমাদের এইটা ইন্ডিকেট করবে। এটা ইন্ডিকেট করার জন্য আমরা ইউজ করব আই এর মান 0 আর জে এর মান হইতেছে 3। তো এইভাবে আমাদের এই যেখানে অ্যারের নামটা থাকবে। তো সেম ভাবে আমরা যখন আমাদের এই যেটা পুরা লুপ শেষ হয়ে যাবে আমাদের, অর্থাৎ 8 বার চলবে, এখানে 7 হবে। তো যখন নেক্সট 8 হবে তখন কিন্তু আমাদের এই যে লুপটা আছে ওইটা ব্রেক করবে। দেন আবার শুরুর যে আই, যেহেতু আমাদের আই ইকুয়াল টু 0 থেকে শুরু করছি, আই লেস দেন 3, ততক্ষণ আই প্লাস প্লাস করতেছি আমরা এইদিকে, এটা নেস্টেড লুপ। তো এখানেও যে সেম ভাবে আমরা ইনিশিয়ালাইজ করছি, তো ভিতরে আমাদের কাজ করব। দেন এই জায়গায় আয়ের যে ব্লকটা আছে ওইটা শেষ হইলো। তো জে এর ব্লক শেষ হওয়ার পরে আয়ের মান কিন্তু আবার বাইরে বাইরে 1 হবে। আচ্ছা, তো আমাদের যেই আয়ের মান এখন কি হলো, আই ইকুয়াল টু 1 হইলো, 0 ছিল 1 হইলো। দেন আবার জে কিন্তু আমাদের 0 থেকে শুরু করব, যেহেতু নতুন লুপ এটা। তো জে এর মান যখন 0 তখন আমাদের অ্যারে আই আর জে, তো এটার মান হইতেছে আই এর মান হইতেছে 1, জে এর মান হইতেছে 0। তো i1 j0 এই সেলটা, এই সেলে আমাদের যে ভ্যালুটা আছে ওইটা অ্যাক্সেস করব। i এর মান যখন 0 হবে, j এর মান 1, সরি i এর মান 1 হবে, j এর মান 0 হবে। তো এরপরে j এর মান 1 বাড়বে, 1 হবে, তো 1 1। তো এইখানে আমাদের যেই 1তম রো আর 1তম কলাম, অর্থাৎ আমাদের উপর থেকে 1 নিচে নামবো, দেন বাম থেকে ডানে যাব 1, তো 1 আর 1। তো এইখানে আমাদের যেই সেলটা ইন্ডিকেট করবে সেটা হচ্ছে এটা। তো এইভাবে আমাদের প্রথমে বাম থেকে ডানে যাবে উপরের সেল, দেন আমাদের নিচের গুলা সবগুলো অ্যাক্সেস করবে, দেন সবগুলা শেষের যেই সেলগুলো আছে ওইগুলো অ্যাক্সেস করবে। তো আমরা এখানে দুইটা লুপ নিব। প্রথম হইতেছে i ইকুয়াল টু 0, i লেস দেন চালাবো কোন পর্যন্ত, 3 পর্যন্ত, যেহেতু আমাদের 3টা রো নিছি উপরে। ওকে, তো আমাদের প্রত্যেকটা তো এখানেও আমরা যদি সেট করি এই জায়গায়, আচ্ছা, তো আমাদের আরেকটা অ্যারে নিতে হবে, যেহেতু আমরা বলছি যে দুইটা অ্যারে লাগবে আমাদের। একটা হচ্ছে আই এর জন্য, আই 0 থেকে যে কয়টা কলাম ডিক্লেয়ার করছি আমরা, সরি রো ডিক্লেয়ার করছি, ওই কয়টা তত পর্যন্ত চলবে। আর যে হইতেছে আমাদের 0 থেকে যে কয়টা
কলাম আছে তত পর্যন্ত চলবে। তো এখন আমরা নিচে আর একটা অ্যারে দিব, যেটা হইতেছে এটা। তো আমি যদি প্রত্যেকটা পেয়ার একবার আউটপুট কইরা দেখি যে আই যে তো আমি যদি এটা রান করি, তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে প্রথমে 0 0 আসছে। আমরা এক্সাম্পলে যেরকম দেখছিলাম একটু আগে, যে প্রথমে আই এর মান যখন 0, জে এর মান যখন 0, তখন আমাদের এইটা ইন্ডিকেট করবে এই 0 0, দেন 0 1, দেন 0 3, এভাবে 7 পর্যন্ত যাবে। প্রত্যেক জিরোর জন্য 0 থেকে 7 পর্যন্ত আমরা পাবো। দেন আই এর মান 1 হবে, দেন প্রত্যেক 1 এর জন্য 0 থেকে 7 পর্যন্ত পাবো। এরপরে আই এর মান 2 হবে, প্রত্যেক 0 থেকে 7 পর্যন্ত একবার পাবো 2 এর সাথে। দেন আমাদের লুপটা ব্রেক করবে, কারণ আমাদের কলাম ইন্ডেক্স কিন্তু রো ইন্ডেক্স কিন্তু 2 পর্যন্ত। এই পর্যন্তই আমাদের রান করবে, দেন ওটা ব্রেক করে যাবে। তো আমরা যদি একটু আউটপুটে দেখি 0 0, তো প্রত্যেক 0-র জন্য আমরা 0 থেকে 7 পর্যন্ত কিন্তু ভ্যালু পাইছি। দেন প্রত্যেক 1 এর জন্য আমাদের 7 পর্যন্ত ভ্যালু পাইছি। দেন প্রত্যেক 2 এর জন্য 0 থেকে 7 পর্যন্ত আমরা ভ্যালু পাইছি। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা সেল আমরা অ্যাক্সেস করতে পারতেছি বাম থেকে ডানে, উপর থেকে বাম থেকে ডানে, দেন শেষ হইলে আবার তার নিচের ঘর শুরু হয়েছে, দেন বাম থেকে ডানে। ওকে, তো আমাদের প্রত্যেকটা সেলের অ্যাক্সেস আমরা পাইছি, সেটা হইতেছে অ্যারে আই। তার বাইরে দিতে হবে, ভিতরে না, অর্থাৎ এই জায়গায় না, আয়ের পরে দেওয়া যাবে না। আমাদের আই এর যেই ব্রেকেট আছে ওইটার বাইরে আসতে হবে। দেন হইতেছে আমাদের যেই পরের ভ্যারিয়েবলটা আছে, অর্থাৎ যে কলামের জন্য, ওইটা দিতে হবে। তো আমরা অ্যাক্সেস করতেছি প্রত্যেক সেল, কিন্তু আমরা চাইতেছি যে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো 24টা ইনপুট অনেক বেশি হয়ে যায়, তো আমি 3/2 এটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই। আমি যখন কোডে এটা লিখছি, এটা মানে হইতেছে আমার মেমোরিতে 3টা রো, অর্থাৎ এইদিকে 3 ঘর, 0 1 2, দেন এইদিকে 2 ঘর, যেহেতু আমরা 2 দিছি এই জায়গায়। তো এরকম একটা টেবিল আকারে রিপ্রেজেন্ট করার মতো একটা অ্যারে তৈরি হয়েছে। তো প্রত্যেকটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবো আমরা সেম ভাবে, যে 0 0 এটা, 0 0 0 1 এটা, 0 1 0 এটা, 1 1 এটা, দেন 2 0 এটা, দেন 2 1 এটা। তো 2 আর 1, তো এই জায়গায় 2 আর 1 যে জায়গায় ক্রস করবে আমাদের ওই ইন্ডেক্সটা, সেই ভ্যালুগুলো আমরা যদি অ্যারের পরে দিই, অর্থাৎ অ্যারে আই দেন জে দেই, এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, তো আমরা যখন এটা ডিক্লেয়ার করছি, আমাদের মেমোরিতে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তো এই জায়গাতে কোনো ভ্যালু নাই এখন। ওকে, তো দেন আমরা চাইতেছি যে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমার প্রথমে সিন করলাম, সো অ্যারে আই জে, আমরা ভ্যালুগুলো স্টোর করলাম। আমি আউটপুট দিব সেম ভাবে, আমাদের প্রত্যেক রো এর জন্য, এই প্রত্যেক রো এর জন্য প্রত্যেকটা কলাম ধরে ধরে আমাদের আউটপুট করা লাগবে সেম ভাবে, যেভাবে দিছি এইভাবে। তো আমি কপি করে নিয়ে আসি এটা, দেন সি এর জায়গায় আমরা জাস্ট সি আউট করবো। এই জায়গায় যখন সি আউট দিলাম, আমাদের এই আইতম আর যেতম ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আছে, তো
তো আই এর মান যদি 0 0 হয়, এটা 2 1 হইলে এটা, তো আমাদের যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আউটপুট দিবে আমাদের এইখানে। আমরা যদি কোডটা একটু রান করে দেখি, তো আমাদের এখানে ইনপুট দিতে হবে, যেটা হচ্ছে 3/2 এর জন্য। তো 2টা করে এলিমেন্ট, আমি এখানে 1 দিলাম, দেন 2, আমি এন্টার দিলাম, দেন 3 4, আবার এন্টার, কারণ আমাদের, আমি এন্টার যদি না দিয়ে সেম লাইনে দিই সি প্লাস প্লাসে, তাও কিন্তু ওইটা সেম লাইনে ইনপুট দিয়ে দেবে, বাট আমরা যেহেতু দেখতে যেতেছি যে কিরকম হয়, তো ওই ক্ষেত্রে আমরা পরের লাইনে দিতেছি এই জায়গায় 5, দেন 6 দিলাম। আচ্ছা সরি, তো এই জায়গায় আমরা আপডেট করিনি। সেম ভাবে এই জায়গায় 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, আমাদের এই জায়গায় ফরম্যাটিং করে দিই একটু। আমরা যদি ফরম্যাট করে দিছি, এখন যদি আবার রান করি, 2 3 4 5 6, তো একটু আগে বলতেছিলাম যে এক লাইনে যদি ইনপুট দেই সি প্লাস প্লাসে, ওইটা সেম ভাবে ইনপুট নিয়ে নেবে। তো 1 2 3 4 5 6 আসছে আউটপুট। আচ্ছা, কিন্তু আমি চাইতেছি যে আমাদের যেই ম্যাট্রিক্স এই আকারে আছে, তো আমি এই আকারে দেখতে চাইতেছি যে এই জায়গায় 1 আসবে, 2 3 4 5, এই জায়গায় 6 দেখাবে। তো এটা করার জন্য আমাদের কি করা লাগবে? হ্যালো, আছেন কেউ? হ্যালো, কেউ নাই? হ্যালো, আচ্ছা, তো আমরা দেখি আমাদের এখানে প্রত্যেকটা রো প্রিন্ট করতেছি, এই জায়গায় অ্যাক্সেস করতেছি, দেন হচ্ছে আমাদের প্রত্যেকটা কলাম অ্যাক্সেস করতেছি, তো এরপরে প্রিন্ট করছি। তো আমাদের প্রত্যেক কলামের পরে যেহেতু একটা নিউ লাইন প্রিন্ট করা লাগবে, এই জায়গায় আমাদের নিউ লাইন হইতেছে আমরা যখন আমাদের কলামটা প্রথম রোটা শেষ হবে তখন, অর্থাৎ প্রথম রো এর জন্য প্রত্যেকটা কলাম প্রিন্ট করা শেষ হবে তখন আমাদের নিউ লাইন লাগবে। তো সেই জন্য আমাদের যখন কলামগুলো অ্যাক্সেস করা শেষ হবে প্রিন্ট করা, তারপরে আমরা এখানে নিউ লাইন দিব। তো এটা যদি রান করে আমাদের আউটপুট যেভাবে চাইতেছিলাম আমরা 1 2 3 4 5 6 এভাবে আসছে। সেম ভাবে আমরা চাইলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে এইভাবে আর একটা ডাইমেনশন বাড়াই দিতে পারি। তো এই জায়গায় আমরা ধরলাম কে, তো 3 ডাইমেনশনাল অ্যারের জন্য আমাদের ডিক্লেয়ার করলাম কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, দেন আমাদের কয়টা সারফেসের মতো টাইপ লাগবে,
দেন প্রত্যেকটা আমরা জিরোতে ইনিশিয়ালাইজ করছি। দেন ইউজারের কাছ থেকে তিনটা লুপ চালাইছি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। ভ্যারিয়েবলগুলোর নাম দিছি আই জে কে। তো ওই সিরিয়ালে আমাদের আই জে কে আসছে এই জায়গায়। তো সেম ভাবে আমাদের আউটপুটের জন্য এই জায়গায় আমাদের এইভাবে দিছি। তো আমরা যেহেতু 3 ডাইমেনশনাল ওইভাবে ভিজুয়ালাইজ করতে পারবো না, তো আমরা এইটাই রান করে দেখি কি আউটপুট আসে। তো আমাদের 12টা ইনপুট দেওয়া লাগছে, কারণ 3 × 2 6 × 2 12। তো আমরা যেইভাবে আমাদের অ্যারে ডিক্লেয়ার করছি, ইনপুট দিছি, আমরা ওই সিরিয়ালে আউটপুটগুলো দেখতে পারতেছি। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, আর কিছু কি আছে? আচ্ছা, তো এইটাই হইতেছে আমাদের অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। কারোর কোনো কোয়েশ্চেন আছে কি, বা বুঝতে অসুবিধা কোনো জায়গায়, বা কেউ আছেন কি আদৌ মিটে নাকি নাই? মেসেজ দেন প্রবলেম হইলে। হ্যালো। আচ্ছা, যদি কেউ থাকেন তাইলে আর কি প্রবলেম সলভ করব, কয়েকটা কোড ফোর্সে দেখবো আমরা কিভাবে সলভ করব। আর যদি না থাকেন তাহলে শেষ করব আর কি। আচ্ছা, ওকে। তো আশা করি কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে মেসেজ দিতে পারেন। ওকে, আমরা এখন অ্যারে রিলেটেড কিছু প্রবলেম সলভ করি কোড ফোর্সে। তো অ্যারে রিলেটেড প্রবলেম আমরা লিঙ্ক এটা দিয়ে দিব আমি গ্রুপে। তো গুগলে এসে যদি কোড ফোর্সেস এসইউটি ইউনিভার্সিটি লিখে সার্চ দিই, তো আমাদের একটা গ্রুপ আসবে এরকম। তো উপরে যদি অ্যাড থাকে ওইগুলো ইগনোর করে জাস্ট আইসিপিসি এসইউটি ইউনিভার্সিটি কমিউনিটি, এই লিঙ্কে গেলে আমাদের নিচের দিকে অ্যারের জন্য একটা কন্টেস্ট আছে। তো এইটাতে এন্টার করব। আচ্ছা, ওয়েট। আচ্ছা, তো আমাদের রেজিস্ট্রেশন মেবি করা লাগে না। তো রেজিস্ট্রেশন করা লাগলে ওইখানেই আমাদের অন স্ক্রিনেই বইলা দেবে যে কিভাবে কিভাবে রেজিস্ট্রেশন করা লাগবে। তো মনে হইতেছে লাগে না। ওকে, তো এই প্রবলেমটা হচ্ছে এ সামেশন। তো এই জায়গাতে কিভাবে আসলাম, কোড ফোর্সেস এসইউটি ইউনিভার্সিটি লিখে সার্চ দিছি গুগলে। দেন কোড ফোর্সের যেই পেজটা আছে এসইউটি ইউনিভার্সিটির কমিউনিটি, তো ওইটাতে আসছি। দেন এখানে কন্টেস্ট যে ট্যাবটা আছে এটাতে শেষের দিকে যে আমাদের যে অ্যারের জন্য যে শিটটা আছে ওইটাতে এন্টার করব। ভার্চুয়াল পার্টিসিপেশন না, এন্টার। তো এন্টারে আসার পর আমাদের প্রবলেমের লিস্টগুলো থাকবে। তো সেম আমরা প্রথম প্রবলেমে যাইতেছি। দেন হচ্ছে গিভেন এ নাম্বার n and an array a of n numbers, print the absolute summation of these numbers. Absolute value means remove any negative sign in front of a number. তো
আমাদের এক্সাম্পল দিচ্ছে যে যদি -5 হয় তো এটা অ্যাবসলিউট ভ্যালু হইতেছে 5, আর 7 এর অ্যাবসলিউট ভ্যালু হইতেছে 7। অর্থাৎ যদি নেগেটিভ ভ্যালু থাকে ওটা আমাদের পজিটিভ হিসাবে কাউন্ট করতে হবে। তো প্রথমে আমাদের যে ইনপুটের ফরম্যাটটা সেটা হচ্ছে প্রথম লাইনে একটা n দিবে তারা, অর্থাৎ কয়টা এলিমেন্ট আছে অর্থাৎ কয়টা নাম্বার আছে। তো প্রথম এক্সাম্পল যদি দেখি এখানে হইতেছে n4 দিছে n, আর তারপরে হইতেছে n3। তো then inputted second line contains n numbers. -10 power 9 is less than equal to ai is less than equal to 10 power 9। তো আমাদের সেকেন্ড লাইনে প্রথমে যে n দিছে ওই কয়টা ভ্যালু দিবে, আর সেকেন্ড লাইনে যেই ভ্যালুগুলো দিবে ওই ভ্যালুগুলো প্রত্যেকটার মান অর্থাৎ এআই, অর্থাৎ আমরা একটু আগে দেখছি যে এআই দ্বারা আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সকে বোঝায়। তো এই ক্ষেত্রে আমাদের এআই দেওয়া প্রত্যেক ইন্ডেক্স বোঝাইতেছে যে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু -10⁹ আর 10⁹ এর মাঝে থাকবে, অর্থাৎ -10⁹ -1 এরকম কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। তো এই থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে প্রত্যেকটা ভ্যালু, কোনো ভ্যালু নেগেটিভ এরকম এই ভ্যালুটা থাকবে না, বা পজিটিভের এই ভ্যালুটাও থাকবে না। তো প্রিন্ট দ্য অ্যাবসলিউট সামেশন অফ দিস নাম্বারস, আমাদের যে সামগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টের সাম, অ্যাবসলিউট সাম আমাদের প্রিন্ট করা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথম টেস্ট কেসটা দেখি, তো এই জায়গায় প্রথমে 7 আছে, দেন 2 9 10 3 13, তো 13 আউটপুট দিছে। সেম ভাবে আমাদের সেকেন্ড ইনপুটের জন্য তিনটা ভ্যালু n 3, দেন হচ্ছে আমাদের তিনটা ইনপুট দিছে। তো -1 আর তো -1 আর 2 আর হচ্ছে -3। তো আমরা যদি এটা সাম করি, তো প্রথমে আমাদের কিন্তু অ্যাবসলিউট সামেশন, অর্থাৎ আমাদের সাম করার পরে যে ভ্যালুটা আসবে ওইটার অ্যাবসলিউট ভ্যালু দিতে হবে। আমাদের প্রত্যেক ইন্ডেক্সের জন্য যে ভ্যালুগুলা ওইটাকে অ্যাবসলিউট করে দেন সাম করবো এরকম না, ওইরকম করলে এখানে আউটপুট আসতো 3। তো এটা অ্যাবসলিউট করলে -3 3 হয়ে যেত, দেন এটা 1 হয়ে যেত, তো 3 3 6 হইতো আমাদের আউটপুট। কিন্তু আমরা নর্মালি সাম করব, দেন আমাদের সামটার যে ভ্যালুটা আছে ওইটাকে অ্যাবসলিউট প্রিন্ট করতে হবে, অর্থাৎ -1 আর 2 যদি যোগ করি আমাদের কি বলে সাম হইতেছে 1। দেন আবার যদি -3 যোগ করি তো আমাদের সাম হইতেছে 1 প্লাস -3, তো আমাদের সাম কিন্তু -2 আসতেছে। কিন্তু যেহেতু অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করতে বলছে ওই জন্য এখানে আমাদের 2 আউটপুট আসছে। তো এটা যদি আমি কোড করি, summation.cpp, আচ্ছা। তো আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলছে যে প্রথম লাইন যে ইনপুট দিবে তারা প্রথম লাইন একটা নাম্বার থাকবে যেটা হইতেছে n। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম n, দেন প্রথম নাম্বারটা আমি ইনপুট নিতেছি। তো ইনপুট নেওয়া শেষ, আমাদের এরপরে কাজ হইতেছে যে সেকেন্ড লাইনে n সংখ্যক নাম্বার দিবে। আমাদের সেম একটা অ্যারে ডিক্লেয়ার করা লাগবে আর লুপ চালায় ওই অ্যারের ভ্যালুগুলো ইনপুট নেওয়া লাগবে। তো আমাদের একটা অ্যারে লাগবে যেটা হইতেছে n সাইজের। তো ডিক্লেয়ার করা শেষ, এখন প্রত্যেক ইন্ডেক্সে আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা দেখছিলাম একটু আগে যে ফর লুপ চালাইতে হয় 0 থেকে লেস দেন যে কয়টা এলিমেন্ট আছে ওই পর্যন্ত i++। তো
ভিতরে আমরা সি ইন করতে পারি অ্যারে প্রত্যেক ইন্ডেক্সের জন্য। এই পর্যন্ত শেষ। তো আমি দেখি যে আমাদের অ্যারেতে ভ্যালুগুলো স্টোর হয়েছে কিনা। তো একটা অ্যারে প্রিন্ট করার জন্য কিন্তু আমাদের সেম যেভাবে ইনপুট নিছি ওইভাবেই 0 থেকে n পর্যন্ত, n এর আগে পর্যন্ত লুপ চালাবো লেস দেন। তো এই জায়গায় জাস্ট আমরা সি আউট দিব অ্যারে আই, দেন একটু ফরম্যাটিং করার জন্য যাতে স্পেস থাকে শেষে। তো আমি যদি এটা রান করি, ইনপুট দিতে হবে, তো আমি যদি এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই, তো আমাদের এইটা ইনপুট দিছি এই 2 লাইন, দেন আমাদের থার্ড লাইনে আমাদের আউটপুট আসছে, এই অ্যারেটার আউটপুট আসছে। ওকে, তো আমাদের প্রবলেমে বলছে যে প্রথমে সাম করতে হবে, দেন ওটার অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করা লাগবে। তো এই জায়গায় আমি আউটপুট না কইরা আমি উপরে একটা ভ্যারিয়েবল নিলাম যে ইন্টিজার সাম ইকুয়াল টু 0, দেন আমি প্রত্যেকটা ভ্যালু কিন্তু এই জায়গায় অ্যাক্সেস করতেছি এইভাবে। তো প্রত্যেক ভ্যারিয়েবল অ্যাক্সেস করতেছি। তো ভ্যারিয়েবল অ্যাক্সেস করা মানে অ্যাক্সেস করলাম, কিন্তু আমার কাজ হইতেছে কি সামটারে, সামের সাথে সামের যেই প্রিভিয়াসে যে ভ্যালু আছে ওইটাতে অ্যাড করে দেওয়া। তো সামের যে ভ্যালু ছিল প্রিভিয়াস 0 প্রথমে সাম, দেন প্লাস করছি অ্যারের আই, অর্থাৎ প্রথমে 0 দেন 1 দেন 2। তো প্রথমে আমাদের a0 অর্থাৎ 7 যাবে সামের সাথে, 0 প্লাস 7 7 হবে, দেন 7 এর সাথে দেন আমাদের সেকেন্ড 1তম ইন্ডেক্সে আছে 2। সো সামের ভ্যালু এই জায়গায় কিন্তু বর্তমানে 7, এই জায়গায় আমরা অ্যাসাইন করছি। তো 7 প্লাস 2 অর্থাৎ 9, 9 আবার অ্যাসাইন হবে সামে, দেন আবার আই এর মানে 1 বাড়বে। তো এইভাবে বাড়তে বাড়তে আমাদের সবগুলা অ্যারের যে ভ্যালুগুলো আছে ওইগুলা সামের ভিতরে আসবে আমাদের। আমরা যদি সামটা প্রিন্ট করি এখন জাস্ট, দেন আমি এটাই পেস্ট করে দিই এই জায়গায়, তো আমাদের সাম কিন্তু 13 আসছে, যেটা হইতেছে আমাদের আউটপুটে, এক্সাম্পল আউটপুটে যেটা আসছে ওইটাই। আমরা যদি এখন সেকেন্ড এক্সাম্পলটা দিই, তো এই জায়গায় কিন্তু আমাদের -2 আসছে আউটপুট, কিন্তু আমাদের আসার কথা ছিল 2। তো এই জায়গায় আমরা আউটপুট করার আগে যদি সিম্পলি চেক করি ইফ সাম ইজ লেস দেন 0, যদি 0 হয় আমাদের কিছু কাজ করা লাগবে, এলস আমরা যেটা আছে ওইটাই আউটপুট করে দিতে পারি। তো আমরা কি কাজ করবো এই জায়গায়? তো আমাদের কাজটা হইতেছে যদি আমরা সামকে -1 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের সামটা নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাইতেছে। দেন আমরা এই জায়গায় সি আউট সাম করতে পারি। আমি যদি এটা এখন রান করি, আমাদের ভ্যালু কিন্তু 2 আসতেছে। আর যদি প্রথমটা রান করি, তো এই জায়গায় 13ই আসতেছে। আচ্ছা, তো সবকিছু ঠিকঠাকই লাগতেছে। তো আমরা যদি এটা এখন সাবমিট করি, আমাদের রং আনসার আসবে, আর সেইটা হইতেছে যে ইন্টিজার ওভারফ্লো একটা এরর দিবে। টেস্ট কেস দেখাইতেছে না। তো আমাদের এটা ইন্টিজার ওভারফ্লো দিবে, কারণ এই জায়গায় প্রত্যেকটা ভ্যালু এলিমেন্টের 10⁹ পর্যন্ত হয়। আর আমরা জানি যে 10⁹ ইন্টু 3 হইলেই ওইটা ওভারফ্লো কইরা যায়। অর্থাৎ তিনটা ভ্যালু যদি 10⁹ দেয়, তো ওই ক্ষেত্রে ওভারফ্লো কইরা যাবে। ওই জন্য আমাদের যে সামটা আছে ওইটা আমাদের লং লং এ নেওয়া লাগবে। তো সামটা লং লং এ নিলাম, দেন হইতেছে এটা অ্যাসাইন করার সময় লং লং এ কাস্ট করে দিলাম। ওকে, তো এটা যদি সাবমিট করি,
আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আহ তো আমরা চাইলে এখানে আরো একটু রিডিউস করতে পারি কোড, সেটা হইতেছে যদি 0 হয় তাহলে আমরা সামকে ওটার সাথে অ্যাসাইন করব, দেন আমাদের এলস এর দরকার পড়তেছে না, কারণ যদি পজিটিভ থাকে বা নেগেটিভ থাকে আমাদের সামই আউটপুট করতে হবে, বাট যদি নেগেটিভ হয় তাহলে আমাদের -1 দিয়ে গুণ করা লাগবে শুধু। এটা যদি আমি সাবমিট করে দেখি, আর আরো একটু ইজি করার জন্য আমরা জাস্ট সামের আগে নেগেটিভ সাইনটা দিতে পারি, তো নেগেটিভ নেগেটিভ ওইটা আবার পজিটিভ নিয়ে নেবে, তো এটাও অ্যাকসেপ্টেড। আচ্ছা, তো আমরা যদি প্রবলেমসে যাই, সেকেন্ড প্রবলেমটা দেখি, সার্চিং given a number n and an array a of n numbers, অর্থাৎ আমাদের একটা n দিবে আর একটা অ্যারে দিবে যেটাতে n সংখ্যক নাম্বার থাকবে। Determine if the number x exists in array a or not and print its position 0 index। তো আমাদের একটা অ্যারে দিবে n সংখ্যক, দেন আমাদের আরেকটা নাম্বার দিবে x, আমাদের বলতে হবে যে অ্যারেতে x আছে কি না, আর যদি থাকে তাহলে আমাদের ওইটার ইন্ডেক্সটা প্রিন্ট করতে হবে। x may be found once or more than once and may not be found। তো x থাকতেও পারে, নাও থাকতে পারে, আর একের অধিকও থাকতে পারে। তো প্রথমে একটা নাম্বার দিবে n, দেন হইতেছে n নাম্বার থাকবে সেকেন্ড লাইনে, থার্ড লাইনে থাকবে হইতেছে আমাদের x যে নাম্বারটা আছে ওইটা। আমাদের আউটপুটে দেওয়া লাগবে প্রিন্ট দ্য পজিশন অফ x in the first time you find it, if it doesn't exist print -1। তো প্রথম আমাদের যে আমাদের লেফট থেকে রাইটের দিকে প্রথম আমরা যখন এক্সটা পাবো তো ওই ইন্ডেক্সটা প্রিন্ট করা লাগবে। এটা যদি দেখি, এটা আমাদের ইনপুট দিছে, আমাদের ইনপুট অ্যারেতে আছে যে 5টা ভ্যালু আছে, ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4। কপি করে রাখি। আচ্ছা, তো এই জায়গায় আমাদের ইনপুটে আছে 1 3 0 4 এরকম আছে, তো আমাদের ফাইন্ড করতে বলছে 10। তো আমাদের লেফট থেকে যাব, এটা কি 10 না, এটা না, তো আমরা যতক্ষণ পর্যন্ত 10 না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের একটা যে ভ্যারিয়েবল থাকবে i কাউন্টার ভ্যারিয়েবল, তো এটা ইনক্রিজ করতে থাকবো আমরা। তো i এর মান যখন 0, তো এটা চেক করবে এটা কি 10 না, তো আমরা i এর মান প্লাস প্লাস করবে 1, তো এই সেকেন্ড ইন্ডেক্সে অর্থাৎ 1তম ইন্ডেক্সে, তো এটা আসলাম, এটাও সমান না, দেন এক বাড়বে i হইতেছে এই জায়গায়, তো ভ্যালুর অ্যাক্সেস করবে এটাও 10 না, তো আবার এক বাড়বে। তো এইভাবে প্রত্যেকটা ইন্ডেক্স চেক করে দেখবি যে একটা কোনো ইন্ডেক্সে ভ্যালুটা নাই, তো ওই ক্ষেত্রে আমাদের -1 প্রিন্ট করতে বলছে। ইফ ইট ডাজন্ট এক্সিস্ট প্রিন্ট -1। তো আমাদের -1 প্রিন্ট করতে হবে যদি না থাকে। তো আমরা যদি একটা মাল্টিপল ভ্যালু সহ দেখি, আমাদের আউটপুট দিছে এটা, সরি ইনপুট দিছে এটা, তো ইনপুটে আমাদের কি কি আছে 2 3 2 1, তো এটা নাই এখন, তো আমাদের 2 ফাইন্ড করতে বলছে। তো আমরা প্রথমে i এর মান যখন 0 ধরবো, প্রথম ইন্ডেক্সে আমরা পাওয়া যাইতেছি, ওই জন্য আমাদের আউটপুট দিব 0। যদিও আরো 2 আছে, কিন্তু আমাদের বলছে যে প্রথমে যে ভ্যালুটা অর্থাৎ প্রথম যে ভ্যালুটা এনকাউন্টার করব ওইটার ইন্ডেক্স দিতে, তো প্রথম আমরা 0তম ইন্ডেক্সে পাইছি, তো এই জন্য এটার আউটপুট দিছে 0। এটা যদি কোড কইরা ফেলি একটু দ্রুত,
আমাদের এই জায়গায় কিন্তু সেম অ্যারেতে ইনপুট নেওয়া, প্রথমে একটা n, দেন n সাইজের অ্যারে ডিক্লেয়ার, দেন হচ্ছে আমাদের প্রত্যেক ইন্ডেক্সের জন্য একটা করে ভ্যালু ইনপুট নেওয়া, দেন আমাদের লাস্টে আরেকটা আছে যে এক্স, একটা এক্স নিতে হবে, আর এক্স এর ভ্যালুটা ওরা প্রোভাইড করে দিবে এই অ্যারের পরে দিবে, যেহেতু বলছে যে প্রথমে n, দেন n ভ্যালু সেকেন্ড লাইনে, থার্ড লাইনে হইতেছে এক্স এর ভ্যালুটা দিবে। তো আমরা প্রথমে n ইনপুট নিছি, দেন n সংখ্যক একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তারপরে n সংখ্যক অ্যারেতে ইনপুট নিছি ইউজারের কাছ থেকে, অর্থাৎ ওরা যে ইনপুটটা দিবে ওইটা, দেন হচ্ছে এক্স নিছি ইনপুট ডিক্লেয়ার করছি, দেন ইনপুট নিছি। তো আমরা আমাদের বলছে যে প্রথমে যে ইন্ডেক্সটা এনকাউন্টার করব ওইটা প্রিন্ট করতে। তো আমি ইন্ট রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটাতে আমি -1 স্টোর করলাম। আমি ধরে নিলাম যে অ্যারেতে নাই ভ্যালুটা, যদি থাকে তাহলে আমরা ওইটা পরে সেট করব, বাট প্রথমে ধরলাম যে নাই। এরপর আমরা আবার লুপ চালাবো 0 থেকে n এর আগ পর্যন্ত। দেন আমাদের একটা কন্ডিশন লাগবে যে ইফ ai, অর্থাৎ আমাদের যে অ্যারে ছিল ওই অ্যারের আইতম ইন্ডেক্সে যে ভ্যালু ওইটা অ্যাক্সেস করলাম, তাই এটা চেক করব ইকুয়াল টু কিনা আমাদের যে এক্স আছে ওইটার। যদি এটা হয় তাহলে আমরা রেজাল্ট আপডেট করব যে রেজাল্ট ইকুয়াল টু আই, কারণ আইতম ইন্ডেক্সে আমরা ওই যে ভ্যালুটা এক্সের যে ভ্যালুটা আছে ওইটা পাইছি। তো আমরা শেষে জাস্ট ওই এক্সটারে প্রিন্ট করব। এটা যদি রান করি, তো আমাদের 0তম ইন্ডেক্সে ভ্যালু দিতেছে, সরি এক্স না, আমরা প্রিন্ট করব রেজাল্ট। তো আমাদের যেই 0 ফাইন্ড করতে বলছে, তো আমাদের 0 কিন্তু 0 1 2 অর্থাৎ 1 ইন্ডেক্সে পাওয়া গেছে, তো ওই জন্য 1 প্রিন্ট করছে। আমি যদি লাস্টের ইনপুটটা নিয়ে দেখি মাল্টিপল, এটা যদি রান করি এক্ষেত্রে কিন্তু আমাদের ভুল দিচ্ছে, কারণ আমার প্রথম এনকাউন্টার করছি 0তম ইন্ডেক্সে, তো আমাদের 0 আউটপুট আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা এই জায়গায় ব্রেক করি নাই ওই জন্য কিন্তু আমাদের এই জায়গায় পাইছে, সত্য হয়েছে, রেজাল্টের 0 সেট হয়েছে। দেন এটা চেক করছে মিলে নাই, দেন আবার এটা যখন চেক করছে সেকেন্ড ইন্ডেক্সের অর্থাৎ 2 ইন্ডেক্সে, তখন এক্স এর সমান পাইছে এর আই। এই জায়গায় যখন এটা চেক করছে মিলছে, রেজাল্ট আপডেট করছে, রেজাল্ট ইকুয়াল টু 0 রাখছে। দেন আবার এটা চেক করছে, যেহেতু আমরা ব্রেক করিনি তো লুপ চালাইতে আছে, তো এই জায়গায় আসছে এটা মিলে নাই, ইফের ভিতরে ঢুকে নাই, তো কোড রান করে নাই। তো আবার এই জায়গায় যখন আসছে তো 2 মিল পাইছে, কন্ডিশন সত্য হয়েছে, তো রেজাল্টের ভিতরে এই জায়গায় 0 কাটা ও আবার 2 স্টোর করে রাখছে। দেন আবার ইনক্রিমেন্ট করে লাস্টের এলিমেন্ট চেক করছে, এটা সমান না, তো লুপ থেকে বের হয়ে গেছে। তো ওরা যেহেতু বলছে যে আমাদের প্রথম যখন এলিমেন্টের যে প্রথম পজিশন থাকবে ওইটা স্টোর করে ওইটা প্রিন্ট করতে হবে, তো আমাদের প্রথম যে ইন্ডেক্সটা পাবো আমরা, তারপরে আমাদের ব্রেক করে দিতে হবে। এটা যদি এখন রান করি, আমাদের 0তম ইন্ডেক্স ঠিকভাবে আসতেছে। তো এটা নিয়ে যদি আমি এখন সাবমিট করে দিই, আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো আমি লিঙ্ক এটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা একদিক থেকে যত দূর পর্যন্ত সলভ করে যাইতে পারেন, আর প্রবলেম হলে গ্রুপে মেসেজ দিবেন অবশ্যই। তো আমরা যদি সিটা দেখি, given a number n and an array a of n numbers, print the array after doing the following operation. So replace every positive number by 1, replace every negative number by 2. আমাদের n যে দিবে ওইটা হইতেছে দুইটা এলিমেন্ট থাকবে মিনিমাম, আর সর্বোচ্চ
1000টা এলিমেন্ট থাকবে অর্থাৎ সেকেন্ড লাইনে। আর প্রত্যেকটা ভ্যালু হচ্ছে নেগেটিভ 10⁵ অর্থাৎ 1 লাখ থেকে নেগেটিভ 1 লাখ থেকে পজিটিভ 1 লাখের মধ্যে থাকবে। প্রিন্ট দ্য অ্যারে আফটার দ্য রিপ্লেসমেন্ট অ্যান্ড ইটস ভ্যালু সেপারেটেড বাই স্পেস। আমাদের স্পেস দিয়ে সেপারেট করে ভ্যালুগুলো প্রিন্ট করতে বলছে। যদি এটা রিপ্লেসমেন্ট আমাদের সেম একটা এন্ড ডিক্লেয়ার করতে হবে, দেন অ্যারে ইনপুট নিতে হবে। এখানে ওরা যা যা বলছে যে প্রথমে একটা এন দিবে, দেন এন সংখ্যক নাম্বার দিবে। তো আমরা সেম জায়গায় এন ডিক্লেয়ার করছি, দেন অ্যারে ডিক্লেয়ার করছি, আর এর ভিতরে ওইটা ইনপুট নিছে। দেন আমাদের এখন এক্স দরকার নাই, কিন্তু আমাদের অ্যারেগুলো আবার প্রিন্ট করা লাগবে। তো এখানে আমি প্রিন্ট করে দিই অ্যারে আই। ওকে, তো এখানে আমরা ইনপুট নিছি, দেন আমাদের অপারেশন করতে বলছে। তো অপারেশন গুলো হচ্ছে এক, এভরি পজিটিভ নাম্বার 1 বাই 1। তো পজিটিভ আমাদের 1 দিয়ে দিতে হবে, আর 2 হইতেছে প্রত্যেক নেগেটিভ ভ্যালুগুলো 2 দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের প্রত্যেকটা অ্যারের ভ্যালু যেহেতু চেক করা লাগবে, তো আমরা আরেকটা লুপ চালাইতেছি, i = 0, i less than plus। তো এই জায়গায় একটা কন্ডিশন দিচ্ছে যে যদি পজিটিভ হয় তাহলে 1, যদি নেগেটিভ হয় তাহলে 2। তো আমাদের ইফ এখানে একটা কন্ডিশন দিব যে অ্যারে i তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওটা যদি নেগেটিভ হয় অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে আমাদের যেই বর্তমানে যে ইন্ডেক্সটা আছে ওইটাতে সেট করতে হবে 1। যদি নেগেটিভ হয় তাহলে আমাদের 2 সেট করা লাগবে। এলস ইফ অ্যারে i is greater than 0, যদি পজিটিভ হয় তাহলে আমাদের বর্তমানে যে ইন্ডেক্সটা আছে ওইটাতে 1 সেট করা লাগবে। আর শেষে আমাদের ওই অ্যারেটা আউটপুট করা লাগবে, আর স্পেস দিয়ে সেপারেট করতে বলছে। তো এটা যদি রান করি, ইনপুট দিলে 1 2 0 1 1, 1 2 0 1 1, অর্থাৎ আমাদের অ্যারেতে অরিজিনাল অ্যারেতে যে জায়গায় পজিটিভ ভ্যালু ছিল ওইগুলা 1 দিয়ে রিপ্লেস হয়েছে, 4 এর জায়গায় 1 আসছে। দেন আমাদের যে নেগেটিভ ভ্যালুটা ছিল ওইটাতে 2 দিয়ে রিপ্লেস হয়েছে, যে নেগেটিভ ভ্যালুগুলো ছিল। আর জেড 0 যেহেতু নিউট্রাল বা পজিটিভও ধরা চলে, তো সেম ওই ক্ষেত্রে আমাদের 0ই রয়ে গেছে। আচ্ছা, 0 পজিটিভও না নেগেটিভও না, তো ওই ক্ষেত্রে 0 যা ছিল ওইটাই রেখে দিছে। তো এই জন্য আমাদের এখানে এলস ইফ দেওয়া লাগবে। আমাদের এখানে এলস দিলে এটা এরর দিবে, কারণ 0 তখন রিপ্লেস হয়ে 1 হয়ে যাবে। তো এটা যদি সাবমিট করি দেখি কি হয়। আমাদের এটাও অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আচ্ছা, তো এটা দেখে আমরা শেষ করে দিই আজকের মতো। Positions in array, given a array number n and an array a of n numbers, print all array positions that store a number less than or equal to 10 and the number stored in that position। তো আমাদের একটা অ্যারে দিবে n সংখ্যক, ওই অ্যারের ভিতরে যেই পজিশনে 10 বা তার চেয়ে ছোট নাম্বার আছে ওই পজিশনটা প্রিন্ট করা লাগবে, সাথে সাথে যেই ভ্যালুটা আছে ওইটাও প্রিন্ট করা লাগবে। প্রথম লাইনে একটা n দিবে, দেন সেকেন্ড লাইনে সেম টু সেম আমাদের n
n সংখ্যক নাম্বার দিবে, যেটা হচ্ছে -10^5 থেকে 10^5 পর্যন্ত। It's guaranteed that there is at least one number in the array less than or equal to 10. তো একটা না একটা নাম্বার থাকবে যেটা হচ্ছে 10 বা তার সমান, সরি 10-এর ছোট বা তার সমান। For each number in the array that is equal to or less than 10, print a single line contains a I equal to x, where I is the position and in the array and x is the number stored in that position. তো আমাদের প্রত্যেক আমাদের যত ইন্ডেক্স থাকবে যেখানে 10-এর ছোট বা তার সমান 10 বা 10-এর ছোট নাম্বার পাবো, ওই ইন্ডেক্সটা প্রিন্ট করা লাগবে আর হচ্ছে ওই ভ্যালুটা প্রিন্ট করা লাগবে। তো এ আই দেন ইকুয়াল টু, এটা এই ফরম্যাটটা আমরা কপি করে নিয়ে যাই। তো এটা আমাদের সেম টু সেম একটা অ্যারের সাইজ নিতে হবে ইনপুট, দেন অ্যারে ইনপুট নিতে হবে। তো আমরা অ্যারের সাইজ ইনপুট নিছি। দেন এই জায়গায় আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য চেক করতে বলছে যে 10 বা তার ছোট কিনা, যদি হয় তাহলে একটা কিছু প্রিন্ট করতে বলছে। এটা কপি করে নিয়ে যাই। আর যেহেতু আমাদের একটা লুপ চালাইতে হবে এই জায়গায় n 0 থেকে n পর্যন্ত, n এর আগে পর্যন্ত, আর আমাদের ভিতরে আচ্ছা, তো আমাদের এই ভিতরে কাজ করা লাগবে। আমাদের কাজ হইতেছে if array I যে ভ্যালুটা আছে ওইটা যদি লেস দেন ইকুয়াল টু 10 হয় তাহলে আমাদের কিছু প্রিন্ট করা লাগবে। তো কাউট আমি যেটা কপি করে নিয়ে আসছি ওটা প্রিন্ট করে দিলাম, এন্টার। তো এটা যদি আমি রান করে দেখি, তো আমাদের তিনটা আউটপুট আসার কথা, কিন্তু আমাদের এগুলা চেঞ্জ হয় না, ইন্ডেক্স গুলা বা ভ্যালু গুলা চেঞ্জ হয় না। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে এইটা চেঞ্জ হবে, অ্যারে আই। তো আমি এই জায়গায় আমাদেরকে এটা সেপারেট করতে হবে মাল্টিপল যেই আউটের যে সিনট্যাক্সটা আছে ওইটা দিয়া। এই জায়গায় আই দিব। আমি কি করলাম, এই জায়গায় 0 যে ছিল ওইটা কাইটা দিয়ে জাস্ট এইটুকু প্রিন্ট করছি যে আমাদের যে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, অর্থাৎ আমরা যে ইন্ডেক্সে কাজ করতেছি বর্তমানে ওই ইন্ডেক্সটা। তো সেম টু সেম আমাদের ভ্যালু যে এই ভ্যালুটার জন্য এই জায়গায় দুইটা কোটেশন দেব, দেন দুইবার আউটপুটের যে লেফট শিফট অপারেটর ওইটা দেব, দেন মাঝখানে হইতেছে আমাদের অ্যারের বর্তমানে যে ইন্ডেক্সটা ওইটা। তো আমাদের শেষে যেহেতু কিছু নাই এই জায়গায়, অন্য কিছু এই জায়গায় যেহেতু কমা টমা বা অন্য কিছু দেওয়া লাগতেছে না, তো আমরা চাইলে এইটুকু ফেলে দিতে পারি। এটা যদি এখন রান করে দেখি, তো আমাদের অ্যারে 0তম ইন্ডেক্সে 1, 1তম ইন্ডেক্সে 2 আর 3তম ইন্ডেক্সে 10। 0 1 1 2 3 0 3 0 0 1 1 2 3 0। আমাদের সেম আউটপুট আসছে। আমরা যদি একটু সাবমিট করে দিই, আমাদের সবগুলা টেস্ট কেস পাস করে গেছে। আচ্ছা, তো আমি এই গ্রুপের লিংক এটা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। তো এখান থেকে আপনারা একদিক থেকে সলভ করতে থাকেন যেই পর্যন্ত হয় আর কি। আর যদি যেখানে প্রবলেম হয় ওটা গ্রুপে মেসেজ দিয়ে দিন, আমরা সমস্যার সমাধান করে দিব। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। কেউ কি আছেন নাকি সবাই চলে গেছেন?